fiverr.com দিয়ে সার্চ করলেই এটা চলে আসে। আসার পরে আমরা এখান থেকে কোথায় যাব? বিকাম এ সেলার। বিকাম এ সেলারে যাব। আমরা তো সেলার, আমরা বায়ার তো না। সাইন ইন করলে কি হবে? বায়ার সেলার দুইটাই হবে, সমস্যা নেই। বিকাম এ সেলারে গেলেও হবে। বিকাম এ সেলারে গেলে দেখেন এখানে দিলে হবে না স্যার? জয়েন আওয়ার ড্রয়িং ফ্রিল্যান্সার কমিউনিটি। দেখেন, আই এম এ ডিজাইনার, আই এম এ ডেভেলপার, আই এম এ রাইটার, আই এম এ ভিডিও এডিটর, আই এম এ মিউজিশিয়ান, আই এম এ ভয়েস ইনোভার আর্টিস্ট। ভয়েস ইনোভার আর্টিস্ট আমার মনে হয় যে এই যে ভয়েস, কার্টুন ভয়েস টয়েস করে না, এই ধরনের কাজ করে ভয়েস ইনোভার আর্টিস্ট। তারপর এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা হচ্ছে ফাইবারের আর কি যারা ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সারদের কমিউনিটি। ঠিক আছে? তো এখানে দেখেন কতগুলো, মানে অনেক ক্যাটাগরি, কমিউনিটিতে অনেক ক্যাটাগরির লোক আছে। তো আপনারা এদের সঙ্গে জয়েন হইতে পারবেন এই কমিউনিটিতে। তো আমরা বিকামের সেলার হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো এইখানে আমাদের ইমেল দিব। আমি তানজিমুলেরটা খুলতেছি। তো আপনারা এটা সবাই খেয়াল করে দেখবেন, দেখে আপনারাও আপনাদেরটা খুলবেন। ঠিক আছে? স্যার যে হবে। tanjimul4910@gmail.com, tanjimul4910@gmail.com, continue. Sorry, the email can be finished. দিলে নেয় না কেন? স্যার এরকম করে পরের বার ক্লোজ করে আবার ঢুকবেন, অটোমেটিকলি তখন চলে আসে। এটা না নিলে কি করব? ক্রস। স্যার এটা জয়েন করার পর, হ্যাঁ, জিমেল দিয়ে জয়েন করার পর ক্লোজ করে দিলে পরের বার যদি ঢুকতে যান তাহলে অটোমেটিকলি আসে যায়। এখান থেকে তো বিকামের সেলারে যাই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো এখান থেকে নিচ্ছে না কেন? বিকামের সেলারে গেলে কি কি দেখায়? এখানে ইমেল দিলেই তো তারপরে ফাইবারে অ্যাড করবে, তো ইমেলটা নেয় না কেন? অ্যানাদার ওয়েতে ট্রাই করতে বলতেছে। আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেই, ঢুকে যায়। কন্টিনিউ উইথ গুগল দিলে তো হচ্ছে আপনার গুগল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওটা স্যার অন্য জায়গায় ট্রাই করেন তো স্যার, ইমেলটা স্যার। তানজিমুল ভাই কি আগে ট্রাই করছিলেন? জি, একটা ওইটা না, মানে ইমেল দিয়ে আছে একটা, এই ফাইবার এখন অটোমেটিকলি নিয়ে নিতে পারে। তাহলে তো এইভাবে ইমেল দিয়ে আর হবে না। এইভাবে আমি তাহলে স্যার এই ইমেল দিয়েই কি ফাইবারে এর আগে অ্যাকাউন্ট করছেন? জি স্যার এরকম করে বসায়নি, কিন্তু অ্যাকাউন্ট আছে এই যে অটোমেটিকলি যেটা নিয়েছে। আরে আল্লাহ, দেখেন অ্যাকাউন্ট খুলতে গেলে কত ঝামেলা, দেখছেন? জি স্যার। এই কয়দিন ধরে কি স্যার বলতেছি আমি, যে একটা জিমেল দিয়ে যদি কেউ একটা কন্টিনিউ অ্যাকাউন্ট উইথ ক্রিয়েট গুগল করে দিয়ে দিলে থাকেন, হয়ে যাবে। তাহলে নতুন করে আর নিবে না। আপনাকে কালকেও বললাম যে এই জিমেল দিয়ে কি আগে পরে ফাইবারে অ্যাকাউন্ট করছেন, বললেন যে না স্যার। তো বললাম যে জিমেলটা একটা নতুন জিমেল দেন। তো সেই যেটা দিছেন এটা দিয়ে আগে একবার মোবাইল দিয়ে ঢুকছেন।
যখনই জি কন্টিনিউ উইথ গুগল দিবেন, গুগল দিলে আপনার এই জিমেল দিয়েই চলে যাবে। দেখেন এই যে কন্টিনিউ উইথ গুগল দিলে তো আমারটাই চলে যাবে, সরি এইখান থেকে দেখানো যাবে না, দেখাইতে গেলে চলে যাইতে হবে ফায়ারফক্সে। এখান থেকে চেঞ্জ করলে হচ্ছে আপনাদের মিটই অফ হয়ে যাবে। সাইন ইনে গেলেই তো হচ্ছে, আমি তো জয়েনে যাব না, কারণ আপনি তো গুগল দিয়ে অলরেডি একবার অ্যাকাউন্ট করছেনই। জি গুগল অ্যাকাউন্টের প্রবলেম করে, হ্যাঁ এই যে আপনার মেইল পাস ওই পাসওয়ার্ড মনে আছে? জি স্যার। মেল পাসওয়ার্ড না, এই যে ফাইবারের পাসওয়ার্ড। স্যার আমি এখানে কিছুই করিনি, ফাইবারে শুধু অলরেডি ঢুকে পড়েছি। ওই ঢুকে পড়ছে। তাহলে ওই যে মেইলের পাসওয়ার্ড দিয়ে দেখেন, ট্রাই করে দেখেন। ভাইয়া আপনার যে মেইলটা আসছে ওখানে ফাইবারে যে মেইলটা আসছে ওটা দিয়ে ঢুকতে পারবেন। আমার এখানে তো লগ ইন আছে বর্তমানে। কি ফাইবারে? জি স্যার। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, স্যার বলে তাহলে দেয় আপনি আপনি স্ক্রিন খুলেন। শেয়ার করেন। আচ্ছা স্যার। স্যার এটা অটোমেটিকলি হয়ে গেছে বলছি আমার। ওই যে নিচে আসছে দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর। এটা কি, এটা কোন লেভেলে আছেন? এটাও ইন্টারমিডিয়েট করেন। অ্যাড করে দিচ্ছি। এরপরে দেন ফটো এডিট। ফটো এডিটে এক্সপার্ট দিয়ে দেন। তারপরে দেন লোগো ডিজাইন। হ্যাঁ, লোগো ডিজাইনে ইন্টারমিডিয়েট দেন। হ্যাঁ, ওই জায়গায় এক্সপার্ট দিয়েন না। এই যে নিচে দেখেন সাজেস্ট করছে, ওই সব সাজেস্ট গুলোকেই সিলেক্ট করেন। এই যে লোগো ডিজাইন, তারপরে ফটো এডিটিং, নিচে আছে গ্রাফিক্স ডিজাইন। লোগো এডিটিংটা একবার করছেন, ক্যান্সেল করেন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন দেন নিচের। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনে আপনি এক্সপার্ট দেন বা ইন্টারমিডিয়েট দেন, ফ্ল্যাট ডিজাইনে এক্সপার্ট দেন। কি দেবো স্যার? এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্টই দেন। গ্রাফিক্স ডিজাইনে আপনি তো মোটামুটি এক্সপার্ট, কম বেশি পারেন। হ্যাঁ, এবার ওই যে নিচে দেখেন ফ্ল্যাট ডিজাইন আছে। ভিডিও এডিটিং এ দেন না, ফ্ল্যাট ডিজাইন দেন। হ্যাঁ, ইন্টারমিডিয়েট। এটা স্যার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট দেন। আর কোনো ক্যাটাগরি অ্যাড করবেন? গানা শুনতে সবকিছু। ফটো রিটাচ দেন, ফটো রিটাচ ওই যে উপরে অ্যাডে যান, অ্যাডে ফটো রিটাচ। দেখেন ফটো রিটাচ দিলে কিছু আসে কিনা।
এটা দেন হচ্ছে ইন্টারমিডিয়েট দেন। তারপরে দেন ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন তো চলে আসছে। ইন্টারমিডিয়েট বাই এক্সপার্ট দেন। আচ্ছা ইন্টারমিডিয়েটই থাকুক, কেন এক্সপার্ট অন নাই? তো দেন দেওয়া থাক এক্সপার্ট দেওয়া থাক। আচ্ছা এরপরে যান বিজনেস কার্ড ডিজাইন। ওইখানে স্যার হ্যাঁ উপরে। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড। ডিজাইন DESI ESIGN। DSI GN মনে হয় বিজনেস কার্ড ডিজাইন নাই। নাই স্যার, দিব? অথবা আপনার ওই যে ক্যাটাগরি ফিল হয়ে গেছে আর নিবে না। মনে হয় 7টা না 8টা ক্যাটাগরি নেয়। কয়টা দিছেন দেখেন। এমনিতেও তো নাই। হ্যাঁ স্যার 8টা হয়েছে। কয়টা? 8টা স্যার। তাহলে আরো মনে হয় নিবে, দেখেন তো দেখি কিছু দেওয়া যায় কিনা। আর 15টা নয় স্যার, 15টা নয়। 15টা পর্যন্ত দেন। বিজনেস কার্ড দেন, ফ্লায়ার। বিজনেস কার্ড না হলে ভিজিটিং কার্ড দেন। বিজনেস কার্ড দিলে কি আছে? ভিজিটিং বিজনেস কার্ডই তো নিবে, ভিজিটিং কার্ড তো এখানে শো করার কথা না। বিজনেস কার্ড। বিজনেস কার্ড স্পেলিংটা ঠিকভাবে লেখেন তাহলে নেবে। একটু বলে দাও তো দিয়া। AUSINESS। বানানটা কি হবে? BUSINESS ইউ SINE এস আই ডবল এস। নিচে আসছে। ওই যে বিজনেস চলে কার্ড এসেছে। আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেন হচ্ছে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট। নিচে নিচে বিজনেস কার্ড আসছে, এবার নিচে। হ্যাঁ ইন্টারমিডিয়েট। আর কি অ্যাড করবেন বলেন, আর কি অ্যাড করা যায় বলেন, আপনারা একটু সাজেস্ট করে দেন। স্যার এটা নিচ্ছে না কেন? অ্যাড কার্ডস নিচ্ছে, এস যোগ হলে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নি কার্ড বিজনেস কার্ড ডিজাইন, সমস্যা কি দেন। তারপরে দেন ফটো রিটাচ দিছেন, ম্যানিপুলেশন দিছেন, ফটো এডিট দিছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে এক্সপার্ট দেন। BACKGROUND। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। কি দেবো স্যার? হ্যাঁ দেন। এটা নেয় না, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিবে। এক্সপার্ট দেবো? মোবাইল তো মামি নিয়ে গেছে, মোবাইল নাই। হ্যাঁ অ্যাড করেন। আগে নিয়ে গেছে যে বিকাশের অ্যাকাউন্ট লক হয়ে গেছে না। আপনারা একটু কেউ সাজেস্ট করে দেন আর কি দেওয়া যায় বলেন।
সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, ব্যানার ডিজাইন দেন। হ্যাঁ, ইন্টারমিডিয়েট দেন, তারপরে ব্যানার ডিজাইন দেন। কিছু আর কিছু আর দরকার নাই, বহুত দিছেন, এবার নিচে যান। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটা দিয়ে দিবেন এইখানে। কোথায় পড়তেছেন, কান্ট্রি দেন বাংলাদেশ, ওই উপরে বাংলাদেশ। হ্যাঁ, কোন কলেজে আছেন সেটার নাম দেন। স্যার এটা কি দেব? স্যার এগুলো ভুল হলে সমস্যা হবে। স্যার এটা দেব। কিসে পড়াশোনা করেন ভাই? ভাই আমি বিএসএসডি, এখানে বিএসএস দেখতেছি না। বিএ ও বিএসসি দেন তাহলে সমপরিমাণ যেটা। বিএসসি মেজর কি ভাই? কোন সাবজেক্টে করতেছেন দিয়ে দেন। ডিগ্রি তো কোনো সাবজেক্ট লিখতে না, কি দেব? তাহলে এমনি গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। না দিলেও চলবে। সাল কত দেব? না না, কত দিচ্ছেন ওটা? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই দেন, 18 17 এরকম দেন, দিয়ে অ্যাড করে দেন। ওপরের দিকে যান, সার্টিফিকেশন এখন দেওয়ার দরকার নেই। ওপরে হচ্ছে ডিসক্রিপশনে যান। এখানে ডিসক্রিপশন অ্যাড করবেন, মানে গত ক্লাসগুলো দেখেছেন কি কিভাবে ডিসক্রিপশন দিতে হয়, ওই নিজের সম্পর্কে কয়েকটা লাইনের মধ্যে আগে রেডি করবেন। যদি ইংলিশ ভালো পারেন তাহলে সাজেস্ট করব যে নিজে থেকে রেডি করার, আর যদি না পারেন তখন যারা আরো গ্রাফিক ডিজাইনার আছে ফাইবারে তাদের প্রোফাইল গুলো চেক করবেন, তাদের ওখান থেকে কনসেপ্ট বা ধারণা নেবেন আর কি, নিয়ে তারপর নিজের একটা ডিসক্রিপশন রেডি করবেন, রেডি করে এখানে দিয়ে দিবেন। ভাই এটা তাহলে পরে রেডি করে দিব। হ্যাঁ পরে দিয়েন, সমস্যা নাই। তারপর এই যে উপরে দেখেন প্রোফাইল পিকচার দিতে পারবেন ক্যামেরা ক্লিক করে। জি তো ওইটা পারবো। হ্যাঁ, আবার হচ্ছে ওই যে আপনার যে নামটা আছে মোহাম্মদ তানজিমুল, তার নিচে একটা কলম পেন চিহ্ন আছে, ওখান থেকে আপনি আপনার ট্যাগ লাইন দিতে পারবেন। জি এটাও পরে দিব। হ্যাঁ, তাহলে আপাতত বলা যায় রেডি। প্রোফাইল পিকচার হয় দিয়ে। আমি প্রোফাইল পিকচার রেডি করে নিই তো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর কিছু বর্তমানে এখন নেই। না আপাতত আর নেই। আর যখন রিক্রিয়েট করবে এখানে
হ্যাঁ হ্যাঁ, ওখানে যেতে হবে। দেন চলেন ওখানে, দেন ক্রিয়েট এ নিউ গিগ, কন্টিনিউ করে দেন, কন্টিনিউ। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এই যে কন্টিনিউ ব্যাকে যান, ওই উপরে যায় ব্যাক বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এই যে কি লিখছে এগুলো একটু পড়েন। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগে যান। হুম, এখানে কি লিখছে শুধু কন্টিনিউ দিয়ে যান না, পড়ে বুঝেন। স্যার আমি তো ইংরেজি অত বুঝি না, ট্রান্সলেট করে বুঝতে হবে। আমি পড়ে বলতেছি। লার্ন হট মেক। আচ্ছা বলেন, প্রতিমাই বলেন, সমস্যা নেই। হুম, এখানে বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, মানে আপনি কি প্রস্তুত আপনার হলো মানে সেল করার জন্য ফাইবারে? হিয়ার্স দ্য ব্রেকডাউন, এখানে হলো জাস্ট বলতেছে কি কি। লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, এখানে হলো শিখতে বলতেছে যে আপনি কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করবেন। ডিসকভার দ্য ডুজ অর ডোন্ট টু এনশিওর ইউ আর অলওয়েজ অন দ্য রাইট ট্র্যাক, মানে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা একটু জেনে নিতে বলতেছে। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, এখন আপনার একটা সেলার প্রোফাইল তৈরি করুন। অ্যাড ইউর প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন এন্ড প্রফেশনাল ইনফরমেশন, মানে তোমার প্রোফাইল পিকচার দিতে হবে, একটা বর্ণনা দিতে হবে, প্রফেশনাল ইনফরমেশন যেমন এই যে স্কিল গুলো, তারপর হলো এগুলোর কথা বলছে। আর পাবলিশ ইউর গিগ, তোমার গিগ পাবলিশ করো। ক্রিয়েট এ গিগ অফ দ্য সার্ভিস ইউ আর অফারিং এন্ড সেলিং ইনস্ট্যান্টলি, মানে একটা গিগ প্রস্তুত করতে বলতেছে আর সেখানে অফার করতে বলতেছে, আর সেটার মাধ্যমে আর কি আমরা সেলিং করব। কন্টিনিউ। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এখন বলতেছে যে আসলে কি কি জিনিসগুলো বা কি কি থিংস, মানে কি কি জিনিসগুলো আর কি প্রোফাইলটাকে সাকসেসফুল বানায়। ইউর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স, মানে তো ফার্স্ট ইমপ্রেশন এটা ম্যাটার করে। Create a profile that will stand out from the crowd of Fiverr, এখানে বলছে যে একটা প্রোফাইল তৈরি করতে বলছে যেটা আর কি বোঝাবে যে আপনি মানে ফাইবারে তো অনেক মানে অনেক সেলার, তো তাদের মধ্যে তোমারটা আসলে কিভাবে একটা স্ট্যান্ডার্ড করবে। Take a time in creating your profile, নিজেকে টাইম নিতে বলছে, so it's exactly as you want it to be, মানে আসলে তুমি কেমনটা চাও, যেমনটা চাও আর কি সেটা তৈরি করতে একটু সময় নাও। Add credibility by linking out to your relevant, মানে তোমার মানে রিলেটেড, যা তোমাকে আর কি রিলেট করে, যেটা রিলেট করে সেটা আর কি ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, মানে তোমার প্রফেশনাল যে নেটওয়ার্কটা সেটা আর কি অ্যাড করতে বলছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমি কি দ্রুত বলতেছি? একটু ফাস্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দ্রুত কথা বলি তো। আচ্ছা ঠিক আছে। Accurately describe your professional skill to help you get more work, মানে আসলে মোর ওয়ার্ক মানে বেশি বেশি কাজ পাওয়ার জন্য আর কি নিজেকে একটু একুরেটলি মানে সুন্দরভাবে আর হলো একটু সুন্দরভাবে আর কি প্রফেশনাল তারপর পুট এ ফেস টু ইওর নেম, তারপর হলো একটা নেম দিতে বলতেছে। আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোস ইওর ফেস, মানে যেখানে ক্লিয়ারলি দেখা যাবে আপনার ফেসটা। To keep our community secure for everyone, we may ask you to verify your ID. Okay, এখানে বলছি যে to keep our community secure, মানে হলো আপনার যে ইনফরমেশন গুলো সেটাকে সিকিউর রাখার জন্য we may ask you to verify your ID, আপনাকে ভেরিফাই করার জন্য হলো বলবে। আচ্ছা, নেক্সট কন্টেন্ট। Now let's talk about the things I want to cater clear of. এখানে বলছে যে আসলে কি কি জিনিসগুলো আর কি লাগবে সেটা আর কি ক্লিয়ারলি বলা হচ্ছে। Your success on Fiverr is important to us. Avoid, মানে এটা বলছে যে আপনার সফলতা ফাইবারের কাছে ইম্পর্টেন্ট। Avoid the following
line with our community standard। এখানে ওদের কমিউনিটি মানে যে ফাইবারের যে কমিউনিটি আছে তাদের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেটা ফলো করতে বলছে, আর হলো যেগুলো নিষেধ করছে সেটা অ্যাভয়েড করতে বলছে। So providing any misleading or inaccurate information about your identity, মানে কোনো রকমের হলো মানে এমন কিছু inaccurate মানে এমন কিছু ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, বা মানে কিছু মিসলিডিং যেটা আর কি পরবর্তীতে প্রবলেম করতে পারে এরকম কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এই যে যেমন হলো আপনার একটা সমস্যা ছিল না যে হলো আপনার অ্যাকাউন্ট খোলা আছে আর স্যার হলো আর ওই সেম অ্যাকাউন্ট সেম জিমেল দিয়ে খুলতে Gmail চাইছিল, দিয়ে। হ্যাঁ সেটা হলো ডুপ্লিকেট টাইপের হয়ে যাচ্ছে, তো ওইটা আর কি অ্যাভয়েড করতে বলতেছে। রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, আর হলো এখানে বলছে যে আমরা মানে মোর গিগস বলতে একের অধিক জিনিস আসলে তৈরি করতে পারবো। Soliciting other community members for work on Fiverr। আচ্ছা soliciting actually আমি জানি না মিনিংটা কি, আসলে এটা নিষেধ করতেছে যে soliciting করা যাবে না। তারপরে হলো রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। এখানে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, এখানে হলো মানে যে যাদের সাথে আমরা ডিল করব বা হলো মানে বায়ারদের কাছ থেকে আর কি কোনো রকম এমন কমিউনিকেশন করা যাবে না বা পেমেন্ট নিয়ে আর কি কথা বলা যাবে না ওভাবে করে যে হলো আমাদের টাকা পাঠানো আর ওভাবে বলা যাবে। এখানে একটা হলো মেবি সেলের একটা কি জানি ইনভয়েস টাইপের কিছু একটা করা লাগে, আমি জানি না অ্যাকচুয়ালি, বাট এরকম কিছু করা লাগে, কিন্তু এমনি নরমালি ওভাবে ছাড়া অন্যভাবে আর কি কথা বলা যাবে না যে নিয়ে যে আমাকে পাঠাই দেন বা এরকম কিছু বলা যাবে না। স্যার আপনি হ্যালো, হ্যাঁ আছি আছি। আচ্ছা এটা কি মিনিংটা বলেন দেখি, যে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, মানে এটা হচ্ছে ফাইবারের বাইরে আর কি ফাইবারের বাইরে যে আপনি কমিউনিকেশন করে টাকা নিবেন পেমেন্ট নিবেন এটা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে। ক্লায়েন্টকে রিকোয়েস্ট করা যাবে না যে তুমি ফাইবার মার্কেট প্লেসের বাইরে যে আমাকে পেমেন্ট করো। এরকম কিছু করা যাবে না। আবার- আচ্ছা আবার- আবার কাজের আদার জন্য কমিউনিটি মানে মেম্বার এটা কি বলতে সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও এসে যে তুমি আমাকে কাজ দাও এই ধরনের কোনো ফাইবারে বসে করা যাবে না। আচ্ছা সলিসাইটিং আদার কমিউনিটি এটা কি বলছে? ওইটা হলো মানে উপযাচক হয়ে কাউকে বলা যাবে না যে আসেন ফাইবারে কাজ করেন। ফাইবারে কাজ করেন এটা না, ফাইবারে যারা আছে বায়ার, এজ এ বায়ার একজন সেলার হিসেবে আমি একজন বায়ারকে বলতে পারবো না যে আদার কমিউনিটিতে যে কাজ করো। আচ্ছা মানে ফাইবারে হলো থেকে কোনো আমি বাইরের সাথে সরাসরি আপনি কাল লেনদেনের কথাবার্তা বলতে পারবেন না, মানে ওনাকে বলতে আবার কাজেরও কথা বলতে পারবেন না যে আমাকে কাজ দিয়েন বা এরকম কিছু আর কি। বা অন্য জায়গায় আমি আমার ওয়েবসাইট আছে বা আমার মেসেঞ্জার আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া বা এটা আমার নাম্বার, এটা নেন নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, পরবর্তীতে কোনো কাজ যদি থাকে আমাকে দিয়েন, এই ধরনের কোনো কাজ করা যাবে না। এইটাই আর কি এখানে বোঝাইতে চাইছে। দুইটার মাধ্যমে পেমেন্টটা হচ্ছে অনেক সময় কি হয় যে আমরা $100 কাজ পেলে $20 কেটে নিয়ে যাচ্ছে। আবার সেলারেরও কি হচ্ছে সে $100 যখন অর্ডার করতেছে আরো $20 তাকে অ্যাড করতে হচ্ছে, $120, তো 20 $40, তো 20 $40 তো ফাইবার নিয়ে যাচ্ছে। তো অনেক সময় সেলার বায়ার মিলে করে কমিউনিকেশন করে কি করে যে তাহলে আমরা মার্কেট প্লেসের বাইরে আসো লেনদেন করি। এটা যদি ফাইবার টের পায়, এর জন্য ফাইবার এটাকে রেস্ট্রিক্টেড বারবার বলে দিচ্ছে যে এটা করা যাবে না। ফাইবার মার্কেট প্লেসে বসে কোনো ক্লায়েন্টকে বাইরে পেমেন্ট করার জন্য বলা যাবে না। আবার ফাইবার মার্কেট প্লেসের বাইরে অন্য কোনো মার্কেট প্লেস বা অন্য কোনো কমিউনিটিতে এসে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কারণ এখানে দেখা যাচ্ছে একটা কানাডিয়ান ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশে এসে তো ফিজিক্যালি কাজ দিবে না, অনলাইনে যে কোনো মিডিয়া থেকে কমিউনিটি থেকেই তো আপনাকে কাজটা দিবে। তো আপনি ফাইবার থেকে কখনোই কোনো ক্লায়েন্টকে এমন ভাবে ডিরেক্ট মেসেজ দিবেন না তুমি ফাইবার বাদে আমার সঙ্গে স্কাইপে বা আমার মেইলে, আমার ফোন নাম্বারে, আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করো। যা হবে ওদের থ্রু আউট মানে চ্যাট বক্সের মানে মাধ্যমে। ওই যে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, অ্যাকাউন্ট বাদ হয়ে যায়, অনেক ভালো সেলার অনেক ভালো কাজ করতেছে কিন্তু করতে করতে হঠাৎ করে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। এইগুলা হচ্ছে তার মেন রিজন। এইসব সমস্যার কারণে বা এইসব অনেক সময় দেখা যায় ভালো কাজ করতেছি, যখনই হাতে
টাকা আসে তখনই, মানে ভালো আর্নিং যখন শুরু হয় তখন আমাদের টেন্ডেন্সি থাকে আরো ভালো কিভাবে করা যায় বা আরো বেশি টাকা। তখন চিন্তা করি যে খাঁটি পিটি আমি, ফাইবার তো আমার কাছ থেকে একটা কমিশন কেটে নিয়ে যায়। ভাই একটু স্যার মাইক্রোফোনটা আমার একটা মিউট করেন। কোশ্চেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো খাঁটি পিটি হ্যাঁ আমি, স্যার কোশ্চেন। টাকাটা নিয়ে যায় ফাইবার, $20 $25 একটা কমিশন ফাইবার নিয়ে যায়। তো কি করা যায় তাহলে? ক্লায়েন্টকে নক দেই যে তুমি ফাইবারের বাইরে আউট কোনো কমিউনিটিতে আসো, সেখানে এসে আমাকে কাজটা দাও, আমি ওখান থেকে করে দিব। কারণ একটা ক্লায়েন্টের সাথে 6 মাস 1 বছর যখন কাজ করা হয় তখন তো তার প্রতি একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন চলে আসে, একটা বিশ্বাস, ফেইথ, আস্থা তো ক্রিয়েট হয়ে যায় নাকি? জি স্যার। তখন আমরা কি স্যার করি? এক্ষেত্রে হ্যাঁ প্রতিমা বলেন। স্যার এক্ষেত্রে যদি মনে করেন, আমি তো বুঝলাম যে আমার আসলে এই ধরনের কোনো কথা বলা যাবে না, কিন্তু স্যার বায়ার যদি এই ধরনের একটা মেসেজ বা কিছু দিয়ে দেয় তখন আসলে কিভাবে অ্যাভয়েড করা যাবে এটা? ওই সবাই কম বেশি করে, ফাইবার মার্কেট প্লেস বাদেও আউটসাইডে কমিউনিকেশন করে। কি করে? ওই যে আপনি যখন কাজের স্যাম্পল পাঠাচ্ছেন, স্যাম্পলের সঙ্গে শর্ট লিংক করে আপনার এসকাইপিটাও দিয়ে দিচ্ছেন, এসকাইপি আইডি দিয়ে দিচ্ছেন, আপনার টুইটার আইডি দিয়ে দিচ্ছেন। তবে বেশিরভাগই যারা প্রফেশনালি কাজ করে এরা এসকাইপি আইডি দিয়ে দেয় পার্সোনালি কমিউনিকেশন করার জন্য। আর ওরা স্কাইপে কমিউনিকেশন বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেয়, ভাইবার দিয়ে দেয়। বাইরের দেশগুলোতে হোয়াটসঅ্যাপ, স্কাইপ এইগুলাই বেশি চলে। স্যার স্কাইপিতে অ্যাড্রেসটা দেওয়ার সময় ওরা টের যদি পায়? কি বললাম যে আপনার যখন ওই যে কাজ অর্ডার সাবমিট করে, অনেক সময় ডকুমেন্টেশন তৈরি করে দিতে হয় না, ডকুমেন্টেশনের একটা ফাইল দিল, এক্সেল ফাইল। এখন এক্সেল ফাইলের ভিতরে যে ওদের কি ওই এক্সেল ফাইল প্রত্যেকটা একটা একটা করে এক্সেল ফাইল চেক করা সম্ভব? একটা না ডকুমেন্ট স্যার, যদি আপনি সম্ভব না। ক্লায়েন্টকে সেন্ড করেন সেটা কি সম্ভব? কত সেলার, হাজার হাজার সেলার। তো এইসবে আমরা না যাই। আপনারা যে রুলসে আছেন এতেই থাকেন, কাজ করেন আগে মার্কেট প্লেসে, পরে এগুলা নিয়ে ডিসকাস করেন। তো যেহেতু যদি কোনো ক্লায়েন্ট বলে সেহেতু তাকে ইগনোর করে যেতে হবে, তাকে বুঝাইতে হবে যে এইটাই ট্রাস্টেবল সাইট, তুমি আমাকে বাইরে পেমেন্ট করবে, আমি যদি তোমার কাজ না করি তাহলে তুমি আমাকে কি করে ধরবা? এখানে কাজ দিলে তো টাকাটা থাকবে হচ্ছে ফাইবারের কাছে। তো অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পেমেন্ট পাবো। আবার আমি যে তোমার বাইরে যে কাজ করবো, তুমি যে আমাকে পেমেন্ট নিয়ে বিট্রে করবে না বা পেমেন্ট ঠিক মতো দিবে না, সেটার গ্যারান্টি কে? তো এইখানে কাজ করলে তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, উভয়ই এখানে, উভয়ের গ্রান্টার হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো আর এইখানেই কাজ করি, এখানে কাজ করলে তুমিও সিকিউর থাকবে, আমিও সিকিউর থাকবো। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা ভাই নেক্সট কন্টিনিউ করেন। হ্যাঁ কন্টিনিউ করেন তানজিমুল। এখানে পার্সোনাল ইনফরমেশন বলছে যে টেল আস এ বিট অ্যাবাউট ইয়োরসেলফ, মানে তোমার সম্পর্কে একটু কিছু বলো। দিস ইনফরমেশন উইল অ্যাপিয়ার অন ইওর পাবলিক প্রোফাইল। এই এখানে যেগুলো ইনফরমেশন দেওয়া হবে সেগুলো হলো পাবলিকলি থাকবে, মানে সবাই দেখতে পারবে আর কি, মেইনলি বায়াররা দেখতে পারবে, সো দ্যাট potential buyer can get to know you better, মানে তোমার সম্পর্কে একটু কিছু জানতে পারে। হ্যাঁ, তারপর ফুল নেম, এটা প্রাইভেট, এই যে এখানে হলো প্রাইভেট লিখে দিয়েছে, মানে এটা আর কি আপনি জানবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা এখানকার নামটা আপনার হলো দেওয়া উচিত ভোটার আইডি কার্ড অনুযায়ী। ভোটার আইডি কার্ডে স্যার আমি শুধু ঠিক বলছি না? তানজিমুল আছে। তানজিমুলের ফার্স্ট নেম লাস্ট নেম। স্যার যে কোনো মানে একটা নাম আছে ভোটার আইডি কার্ডে আমার, মানে সার্টিফিকেটটা আমার ওইরকম করে ফেলছে, মানে এক নামে দিয়ে ফেলছে, কোনো এমডি বা আচ্ছা, আপনি হক। ফার্স্ট নেম তানজিমুল দেন, লাস্ট নেম দেন ইসলাম, সমস্যা নেই। ভোটার আইডি কার্ডে কি আছে, তানজিমুল না তানজিম? এটা আছে স্যার, আচ্ছা তানজিমুল এটাই দেন। হক দি। আপনি কি তানজিমুল হক না ইসলাম? হক আছে স্যার, মানে আমার আপনার প্রাইমারি পর্যন্ত নাম ছিল, কিন্তু যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তখন মানে টাইটেল গুলো সব বাতিল করে একটাই দিয়েছিল। আমার কথাটা বুঝেন, যদি আপনার কোনো সময় অ্যাকাউন্ট ভেরিফাই করতে চায় এমন কোনো ডকুমেন্ট দেখাইতে পারবেন যে সব ডকুমেন্টে আপনার তানজিমুল হক আছে? না জি স্যার, আমার প্রশ্ন করবেন। সার্টিফিকেট দেখে স্যার প্রাইমারি। ওই স্যার দুই ভাগে দেওয়া যাবে না স্যার, তানজি আর মূল, দুটা ওইভাবে দিয়ে দিন।
দুই ভাগ হয়ে থাকবে যে নামটা। না না, ফুল নেম একটাতে থাকবে আর একটাতে আরেকটা নেম থাকবে, মানে জাস্ট ওই আচ্ছা, নামটাকে লাস্ট ডিভাইড করে নাম দেওয়া না যাবে। দিয়ে দেখেন তো হয় কিনা, লাস্ট নামটা তুলে দেন দেখি তো হয় কিনা ওটা। নেবেন ফুল নেমে নেবে না। লাগবে। আচ্ছা, আপনার সার্টিফিকেট, ম্যাট্রিক ইন্টারের সার্টিফিকেট, তারপর বার্থ সার্টিফিকেট, এইগুলাতে তো তানজিমুল হক আছে নাকি? আমার মানে স্যার ইন্টারের নাই, মানে ক্লাস, মানে আমি প্রাইমারির সার্টিফিকেটটা দেখাতে পারবো ঠিক। আর এরপর এটা ভাইয়া কি হবে? এখানে শুধু 13 তানজিমুল? বছর না 14 বছরের নিচে আর কি ভেরিফাই করে না। তো ও আপনার মেইনলি আমি যেটা জানি যে হলো আপনার ভোটার আইডি কার্ডটা বেস্ট হয়। আপনার কি ভোটার আইডি কার্ড আছে? জি আছে, তাতে কি হ্যাঁ, শুধু ওখানে নামটা দেখেন ইংলিশে কি লেখা আছে, যে এটাই আছে হলো আমার। শুধু তানজিমুল হক। জি না, শুধু তানজিমুল, এমডি নেই, শুধু আগে পরে তানজিমুল, কিছু আর নেই? কিছু লেখা নাই। কিছুই নেই, মানে আমি সার্টিফিকেট অনুযায়ী আইডিটা করছি, আচ্ছা, পরবর্তীতে যাতে ঝামেলা আচ্ছা, না হয়। আগে পরে কিছু নেই, সার্টিফিকেট হক এই এমডি নেই, এমডিও নেই, শুধু তানজিমুল? কিছুই নেই, সার্টিফিকেটটা আমার ওই রকমই করতে, অনেক সার্টিফিকেট চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এটাই ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে, নিচে পিছনে হক লাগান, সমস্যা নেই, দেন। কি হবে, এই অ্যাকাউন্ট দেখা গেল যে ওই 5টা 7টা কাজ পাইতে পাইতে আবার অ্যাকাউন্ট বাদ হয়ে যাইতে পারে, বলা যায় কি? আবার এটা লাইফ টাইম থেকেও যাইতে পারে। এখন প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, প্রোফাইল পিকচার দিবেন ওই যে রাসেল যেমন একটা দিছে, যে ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফেসটা ক্লিয়ার, একটা হাসি খুশি চেহারা, এরকম যে কোনো একটা ছবি দিলেই হবে। এর জন্য কোনো ছবি তোলাও লাগবে না, এডিটও করা লাগবে না। আপনি চাইলে যে এখান থেকে যে কোনো একটা নেচারের ছবিও দিতে পারেন, পরে চেঞ্জ করে নিতে পারেন। দেখি স্যার আমার ছবি আছে। স্যার এটা দিই বর্তমানে। দেন। তো ঠিক আছে, সুন্দর হয়েছে। ডিসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এখন ডিসক্রিপশন আপনি যদি ভালো না পারেন, তাহলে নতুন একটা ট্যাব খুলেন, সেইখানে ফাইবার লিখেন, ব্রাউজার fiverr.com। স্যার আমি একটু 2 মিনিটের জন্য আসতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, fiverr.com এ ঢুকবেন, fiverr.com এ ওই যে উপরেরটাই ক্রিয়েট করেন না, হ্যাঁ। এবার উপরে ওই যে বাম পাশে উপরে লেখেন গ্রাফিক্স ডিজাইনার, উপরে উপরে ওই যে সার্চে, হ্যাঁ, বা এই যে বাম পাশে গ্রাফিক্স ডিজাইন এন্ড গ্রাফিক এন্ড ডিজাইন আছে, আছে হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করেন। দেখেন এখানে হিউজ সেলার আছে, এদের ডিসক্রিপশন থেকে দুই একটা লাইন করে কপি করে নিয়ে সাজান। প্রতিমা একটু হেল্প করেন তো ওনাকে। দুই তিনটা ট্যাব ওপেন করেন, একটার ভিতরে না ভাই, দুই তিনটা ট্যাব ওপেন করেন করে, হ্যাঁ, এরকম এরকম 2টা 3টা অ্যাকাউন্ট ওপেন করেন, ব্যাকে যান। হয়েছে, এই 3টা 4টা 3টাই থাকুক, 3টা বা 4টা করেন করে, এবার তাদের ওই যে নিচে, হ্যাঁ, নিচে নামেন, ওই যে দেখেন ডিসক্রিপশন আছে, এখান থেকে দেখেন। আই হ্যাভ এ নাইস ডে। এইভাবে নামগুলো সাজাবো, আমার আমার নাম ওইখানে লাগাই দিলাম এরকম। আপনার নাম ওইখানে লাগাই দিবেন, কিন্তু এরা যা ইউজ করছে এইগুলা তো সব ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না, এখান থেকে কিছু নিতে হবে, আর একটা থেকে কিছু নিতে হবে, এইভাবে নিয়ে নিয়ে সাজাইতে হবে। বুঝছি স্যার।
মানে স্যার ওইখান থেকে প্রথমে ফার্স্ট লাইন নিলে এখান থেকে দ্বিতীয় এক্সপিরিয়েন্স I am a creative professional with এই যে দেখেন I am a creative professional with 8 years of experience in video editing এটা তো ভিডিও এডিটিং ওটা বাদ দেন ডিজাইন এক্সপার্ট ইলাস্ট্রেটর এটা হবে স্যার ওই যে প্রথমে দিতে পারেন ওই যে এর আগেরটাতে যান হ্যাঁ এটা না হ্যাঁ এটাতে এই যে হাই হ্যাভ এ নাইস ডে মাই নেম ইজ তানজিমুল এরপরে যে ওইটাতে হ্যাঁ একটু কপি করে একটা নেন এইখানে না একটা নোটপ্যাড ওপেন করেন সেইখানে টেক্সটে নিউ ডকুমেন্ট নেন নিয়ে সেইখানেই করেন এটা মিনিমাইজ করে রাখেন এখানে স্যার আমার সফটওয়্যার ইনস্টল মানে নেই তো আচ্ছা এখানে টেক্সটে ওই যে নিউতে যে হ্যাঁ টেক্সটে নিউ ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট নিচে হ্যাঁ এটা ওপেন করেন এখানে পেস্ট করেন ওই লেখাগুলো সব নিয়ে আসেন না কেন সবগুলো নিয়ে আসে ওখান থেকে সেন্টেন্স গুলো কিছু কিছু চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে বা ওয়ার্ড তিনটা নিয়ে আসেন এই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সবগুলো কপি করে নেন সবগুলো তো নেওয়া যাবে না মানে একটা এগুলো আমরা সবগুলো কপি করে নেন নিয়ে ওই যে টেক্সট ডকুমেন্টে পেস্ট করেন নেন সবগুলো কপি করে নিয়ে যান এই ধরনের দুটো থেকে তিনটা নিয়ে যান এরকম আর দুই একটা নিয়ে আসেন আচ্ছা এটা বড় করেন বড় করে স্পেস দিয়ে দিয়ে ছোট করে নেন একই লাইনে না ইন্টারপ্রেস করে নিচের লাইনে আসেন ইন্টারপ্রেস করে নিচে চলে আসবে আরো হ্যাঁ এখানে যান। হ্যাঁ এবার পেস্ট করে নিউ প্যারাগ্রাফ হয়ে গেছে এবার ওই যে উপরেরটাতে যান যে ওই যে প্রত্যেকটা ডট ডট একটা ডটে যায় এক একটা ইন্টার দিবেন উপর লাইনে এক একটা ফুল স্টপ দেওয়া না এক একটা ফুল স্টপের পরে যায় একটা করে ইন্টার দেয় নিচেরটা করেন এখন ওগুলো থাক ওগুলো সোজা করা লাগবে না আপনি নিচেরটা করেন ওগুলো করার দরকার নেই তো আপনি শুধু লাইনগুলো ঠিক করেন লাইনগুলো ঠিক ফন্ট সাইজটা একটু বাড়ায় নেন ফন্টটা সিলেক্ট করে বাড়ায় নেন ফাইল থেকে ইয়া থেকে সিলেক্ট করিয়া আর ওই যে ফাইলে ওইসে ভাই আপনি এখন এই যে কি কি লিখছে একটু পড়েন দেখেন কি লেখা আছে হাই হ্যাপি নাইস ডে হ্যাঁ একটু কপি করে নিচে নিয়ে আসেন নিচে নিয়ে একটা লাইনে পেস্ট করেন একদম নিচে চলে আসেন এন্টার দিয়ে নিচে নামেন আবার ফাইবারে যাব না ওখানে মাই নেম ইজ তানজিমুল দিলাম কিভাবে স্যার হাই হ্যাভ এ নাইস ডে এটাকে কপি করছেন না স্যার আপনারা বললাম যে ওইটারে কপি করেন মাই নেম ইজ নাসিম এটা তো কপি করতে বলি না এটা কপি করছেন হ্যাঁ এইখানে নিচে নেমে আসেন নিচে নামেন এই যে
আপনি নতুন একটা প্যারাগ্রাফ নিচে কার্সার নামে আপনি পেস্ট করেন। ভাই আপনি তো কিছুই বুঝেন না দেখি। হ্যাঁ, এইটাতেই থাকেন, এই পেজেই থাকেন, এইখানেই থাকেন, এই ট্যাবেই থাকেন। নোটপ্যাডে আপনি এখানে লিখবেন, প্রেস করেন, নিচে ক্লিক করে, হ্যাঁ এখানে পেস্ট paste করেন। করেন। আপনি হ্যাভ এ নাইস ডে না দিয়ে হ্যাভ এ গুড ডে দেন, তাই হয়ে গেল। হ্যাঁ হ্যাভ এ গুড ডে দেন। ওই সেন্টেন্সটাই হলো। হ্যাঁ এবার ওইখান থেকে মাই নেম ইজ এর জায়গায় আপনার নামটা কপি করে মানে ওইটারে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার নামটা বসায় দেন, মাই নেম ইজ হ্যাঁ নিচে কপি করে নিচে নিয়ে আসেন। আরে ভাই কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি তে পেস্ট করা যায়, এর জন্য আবার রাইট ক্লিক করা লাগে। হ্যাঁ তারপর কি আছে? ওইটাও কপি করেন, কপি করেন, করে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে, করেন। ওয়েলকাম টু আপনি মাই গিগ ওয়ার্ল্ড, ওইখানে দিয়ে দেন ওয়েলকাম টু মাই প্রোফাইল। হ্যাঁ, গিগে যদি যেতে গিয়া দেখ স্যার, গিগের ইয়া দেখ, ওয়েলকাম টু মাই গিগ দেখ শুধু। না এখানে তো গিগ দিচ্ছে না, এখানে তো দিচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। তো ও এটা হ্যাঁ প্রোফাইলের, হ্যাঁ তাহলে স্যার প্রোফাইল পিআরও প্রোফাইল এফআইএলই, এফআই হ্যাঁ এফআই পিআরও এফআইএলই। ওয়েলকাম টু মাই প্রোফাইল। তারপরে সেন্টেন্সটা কপি করেন। এইখানে দেখেন এই যে নিচের লাইনে আছেন, নিচেরটা এটা না, নিচে একটা আরেকটা আনছেন না, আরেকটা কপি করে আনছেন না। আরে ভাই এইটা না, এই লোকেরটা আই অ্যাম হ্যারি, দিক থেকে আই কপি অ্যাম করে হ্যারি আনছেন। যেটা, হ্যাঁ আই এম এ ডিজাইন এক্সপার্ট, এটা লাইন কপি করেন, আপনি এডিট করে দোস। সব কপি করতেছেন কেন? হ্যাঁ ফুল হ্যাঁ স্টপ পর্যন্ত নেন। হ্যাঁ ফুল স্টপ পর্যন্তই কপি করেন, নেন করেন, সবই করেন। আর না হয় না, আবার ফুল স্টপ করে দেন। কন্ট্রোল সি প্রেস করেন, কপি হয়ে যাবে। নিচে আসেন, ইন্টার প্রেস করেন, কন্ট্রোল ভি দেন। হ্যাঁ এবার কি লেখা এখানে পড়তে থাকেন। I am design expert. I am professional using Adobe Photoshop, Illustrator, Premiere Pro and After Effects for the past 5 years. এগুলো আপনি 5 বছরের এক্সপেরিয়েন্স নেই, আপনি 2 বছর করেন বা 3 বছর দেন। আর ডিজাইন এক্সপার্ট, আপনি কি ডিজাইন হিসেবে এক্সপার্ট ওখানে উল্লেখ করছিলেন না ইন্টারমিডিয়েট উল্লেখ করছিলেন? এই জায়গায় এখন একটা ব্যাপার আছে। I am professionally using Adobe Photoshop, Illustrator, Premiere Pro এটা কাটি দেন। আচ্ছা ঠিক আছে, এইখানে আপনি আরো এটারই আর একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ কেটে দেন এটাকে। আচ্ছা আই এম এক্সপার্ট না, এখানে দেন আই এম ইন্টারমিডিয়েট ডিজাইনার। আচ্ছা ওইখানে যেটা উল্লেখ করছেন এখানে সেটা উল্লেখ করেন। আই এম ইন্টারমিডিয়েট ডিজাইনার, ইন্টারমিডিয়েট লেখেন, ডিজাইন সহ কাটি দেন। হ্যাঁ ডিজাইন কাট, ডিজাইন তো থাকলেও হয়তো ডিজাইনের সামনে লিখলে হতো, এখানে লেখেন ইন্টারমিডিয়েট ডিজাইনার লেখুক স্যার, ইন্টারমিডিয়েট ডিজাইনার লেখুক। হ্যাঁ একটু বলে দেন তো, আমি একটু অসময়ের থেকে আসতেছি, একটু বলে দেন। মেডিয়েট এটি স্পেলিং যদি মিস্টেক হয় ওটা ইয়ে করে নেবেন, লাল ইয়ে শো করবে পরে। ফুল স্টপ দেন, ইন্টারমিডিয়েট সেন্টেন্স শেষ। আই এম ইন্টারমিডিয়েট ডিজাইনার না কি দিব? ও ডিজাইনার ডিজাইনার লেখেন, সরি ডিজাইনার DESI ডি হবে ভাই, SI GNER ডিজাইনার, ফুল স্টপ দিয়ে স্পেস দেন। I am professionally using Adobe Photoshop, Illustrator সামনে আবার Adobe লেখেন, আর আফটার ইফেক্টস কাটি দিন। Adobe Illustrator, Adobe এটা ক্যাপিটাল লেটার দেন, যেহেতু ইলাস্ট্রেটরে আই ক্যাপিটাল লেটার আছে। আমার পর স্পেস দেন, সামনে Adobe এর সামনে স্পেস।
এই আফটার ইফেক্টস এটা কাটি দেন, কমা কাটেন, কমাটা বাদ দেন, মিউট করে দেন। হ্যাঁ, এটা 3 ইয়ার্স দিবেন না 2 ইয়ার্স দিবেন, ওটা পাশের ইয়ার সাথে 2 ইয়ার্স দেন না নিউ হিসেবে। তো হয়ে গেল, এটা সেন্টেন্স আপনার হয়ে গেল। পরের সেন্টেন্স কি দিবেন? I will ensure faster delivery and friendly communication all the time. ইটালিয়ান কপি করে। তো একটা প্রোফাইল থেকে আনি নাকি? আচ্ছা, আপনি এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এই যে উপরের ইয়াতে দেখেন, I am a photographer, a graphic designer, if I am taking about, এগুলো মানে আমার পছন্দ হচ্ছে না, আরো অনেক কিছু লেখা যেত। প্লাস I am a video director, এগুলো তো চলবে না আপনার। Anytime available for you, এগুলো তো শেষের বাক্য। তো এগুলো ক্লোজ করে দিয়ে অন্য আরো একটা বড়, যাদের বড় ডেসক্রিপশন নিয়ে আছে, এগুলো নিয়ে আসেন। এখানে আপনার কোয়ালিফিকেশন দেন, ওগুলো অ্যাডোব edit করে দিবেন। ইলাস্ট্রেটর, এই আইএমএ লোগো প্রফেশনাল, এই লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ফটো এডিট, ফটো রিটাচ, এইগুলো সব অ্যাড করেন। এই যে উপরে যান ক্যাটাগরিতে যান। নিচে এগুলো তো গিগ ডেসক্রিপশন। और গিগে না প্রোফাইলে যা প্রোফাইল ডেসক্রিপশনটা নিয়ে আসেন। গিগ দিয়ে ঢুকলে মনে হয় গিগের ডেসক্রিপশন গুলো দেখাচ্ছে মনে হয়। ভাইয়া ওই যে নামগুলোতে ক্লিক করেন, প্রোফাইলে ঢুকে যাবে। নামে ক্লিক করেন, User name টাতে- এখানে ক্লিক করেন। হ্যাঁ, গিগ দিয়ে ঢুকার পর প্রোফাইলে ঢোকেন। গিগে ঢোকা লাগবে না, এখানে ঢুকলে প্রোফাইলে চলে যাবে। এই যে নিচে আসছে, নিচে হ্যাঁ, এই যে দেখেন কি কি কাজ করে সে, এখানে স্কিল গুলো দিছে। দেন আপনি ওইখানে যান, আপনার নোটপ্যাডে যান। এখানে নেওয়ার মতন আছে টি শার্ট ডিজাইন। না, এগুলো ভালো নাই, আপনি আরেকটা দেখুন। আপনি হচ্ছে ফটো এডিটিং, রিটাচিং এগুলো লিখে সার্চ দেন, তারপর যাদের প্রোফাইল গুলো আসবে সেগুলোতে দেখবেন। ওই যে ফটো এডিটিং চলে আসছে। মানে শর্টকাটে লিখছে এর খুব। শর্টকাটই ভালো, মেলা ব্রড ডেসক্রিপশন দিয়ে কি হবে? এলে 2-3টা নিয়ে যান, নাহলে আর 3-4টা সেন্টেন্স অ্যাড করলে হয়ে যাবে। ভাই অত ঝামেলা না করে এক কাজ করেন, আগে গুগল ট্রান্সলেটে আপনার কথাটা বাংলায় লেখেন, কি বলতে চান সেটা লিখে ট্রান্সলেট করে নেন, ইজি হয়ে গেল। নকলও হইলো না, আপনার নিজের ভাষায়ও হয়ে গেল। হ্যাঁ, ওইটাও ভালো বুদ্ধি দিছে রাসেল ভাই। এই ছোট জায়গা থেকে কপি করতে যায় তখন ধরা খাবেন। না, কপি হচ্ছে না তো, সব এডিট হচ্ছে। আচ্ছা, এডিট হোক, মানে ওইটাই সহজ হইতো, এতক্ষণ লাগতো না আর কি একটা ডেসক্রিপশন লিখতে। ওই একটু আর কি আমাদের তো একটু হেল্প করিয়েন স্যার। নিচে ওই যে দুই একটা আর কি কপি পেস্টও করছি, আর কিছু নিজের থিঙ্কিং থেকে। তবে এটা দেন, তানজিমুল কপি করে দেন। তবে আপনারা দেখবেন যে প্রফেশনাল যারা ডিজাইনার, তারা যারা রিটাচ করতেছে, তারা শুধু রিটাচই করতেছে, তারা অন্য কোনো কাজ করে না। তো এরকম যে সাইডে যে ভালো এক্সপার্ট, আমার মনে হয় যে গিগ মানে যে প্রোফাইল ডিসক্রিপশনও সেই সাইডের উপরে দেওয়াটাই মনে হয় বেটার। এই তো দিয়ে দিলাম একজন মাল্টি ডিজাইনার এক্সপার্ট, যেরকম দেয় সেরকম। ওই যে ইটিসির উপরে লাল কালি, নিচে লাল দাগ আছে, ওখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, স্যার ফটো এডিটর হবে না স্যার, এডিট দিছে, ফটো এডিটর হলে বেটার হবে। তাহলে এডিটর দিতে হবে। ফটো এডিটর দেন। আই এম এ প্রফেশনাল ফটো এডিটর। প্রফেশনাল ফটো এডিট, হ্যাঁ ফটো এডিটর দেন, ফটো এডিটর।
হ্যাঁ ফটো এডিটর, রিটাচ, ম্যানিপুলেশন, রিটাচ স্যার, রিটাচ ভার্ব স্যার, রিটাচার দিতে হবে। সেটাই তো এর জন্যই তো আর কি ফটো এডিট। আমি প্রফেশনাল ফটো এডিটর, আমি প্রফেশনালি, এইখানে প্রফেশনাল না দিয়ে একটা কাজ করেন, আই এম প্রফেশনালি ফটো এডিটর, প্রফেশনালি ফটো এডিট, রিটাচ, ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লোগো ডিজাইন, এইভাবে দিলে বোধহয় তাহলে আর কোনোটার সঙ্গে এই যে ফটো এডিটর, রিটাচার, ম্যানিপুলেটর এরকম অ্যাড করা লাগবে না। জি স্যার, শুধু ইন লাগিয়ে দিলে আর কিছু করতে হবে না। আই এম প্রফেশনাল ইন ফটো এডিট, প্রফেশনাল ইন আইএন যোগ করেন একটু স্পেস। প্রফেশনাল ইন দিলে হবে স্যার। হ্যাঁ, ফটো এডিটিং লাগাই দিলে হবে, ফটো এডিটিং, রিটাচিং, ম্যানিপুলেশন, তাহলে কারেক্ট হবে। ফটো এডিট, রিটাচ, ম্যানিপুলেশন, আই এম প্রফেশনাল ইন ফটো এডিট। এডিটিং দিতে হবে স্যার, এডিটিং দিলে হবে। বা হ্যাঁ, এডিটিং, রিটাচিং, ম্যানিপুলেশন, এডিটিং আর রিটাচিং এই দুইটা হচ্ছে এডিটিং, এডিটিং দেন রিটাচিং, দেন CHING, রিটাচিং আইএনজি যোগ করেন, রিটাচের শেষে আইএনজি যোগ দেন। HING, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার মনে হয় সব ঠিক আছে, দেখেন তো। ঠিক আছে। আমিও ওইখানটায় কনফিউশনে ছিলাম, তো এর জন্য আর প্রথমে লিখছিলাম আই এম এ প্রফেশনাল ফটো এডিটর, তো দেখলাম যদি দেই তাহলে আবার ওখানে দিতে হবে রিটাচার, ম্যানিপুলেটর, তো এর জন্য আবার চিন্তা করলাম যে না, আই এম প্রফেশনাল ফটো এডিট দিয়ে শুরু করি। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লোগো ডিজাইন, ডিজাইন চিত্র এক্সপার্ট, ঠিক আছে স্যার। Get the awesome graphic designer that you are seeking for. I hope it will be pleasure working experience with you. বাদ বাকি সব ঠিক আছে স্যার। এবার নেক্সট যান, নিচে আসেন। ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ। রেডি করাই আছে, কন্টিনিউ করেন। গ্রাফিক্স ডিজাইনার দেন। আপনি কি গ্রাফিক্স ডিজাইনার না? এখানে ওনার অনেকগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড অলরেডি আপনি কয় বছরের এক্সপেরিয়েন্স দিবেন? 3 বছর না তো আপনি দিবেন 18 টু 21, না 17 টু 20, হ্যাঁ 17 টু 20। পরে 3 বছর নেই 2 বছর দিলাম, ভুলে গেলাম তো। এই তো ব্যবহার 3 বছর দিবেন, 3 বছর 2 বছর দিয়েছেন, পরে 2 বছর করছে মনে হয় স্যার, দেখেন তো দেখা যাবে স্যার। যান ব্যাকে যান। ভাই এক কাজ কয়বার করা লাগে দেখেন, এইখানে ডেসক্রিপশনে দেখেন আই এম এ প্রফেশনাল, উপরে উপরে একেবারে উপরে। আর উপরের লেখাটুকু কই? উপরের লেখাটুকু আনেন নাই নোটপ্যাডের থেকে? না স্যার। তো ওইটুকু দিবে কে? আপনার পরিচয় যেটা যেখানে আছে, ওয়েলকাম পরিচয়। ওরে আল্লাহ, স্যার কন্ট্রোল ভি এবং কন্ট্রোল সি এগুলো জানি, কিন্তু স্যার মানে সরাসরি তো মানে ভয় লাগতেছে। কিসের ভয়? কোনো ভয় নেই, এইখানে তো মারার কেউ নাই। একদম উপরে যারা আই এর ওইখানে ক্লিক করেন উপরে। স্যার এখানে দেবো, পেস্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের লাইনে পেস্ট করবেন। এরকম ভাবে না এগুলো? ওই যে দেখেন, ওই যে স্পেলিংটা ঠিক করেন, তানজিমুলের স্পেলিং এ কি মিস্টেক হয়েছে দেখেন, ওইগুলা ঠিক করেন। গ্রামারলি অ্যাড করা আছে না? প্রত্যেকটা ক্ষেত্রে শো করবে স্যার, এরকম সমস্যা নেই। এই যে খালি স্পেস দেন, এই ডের পরে স্পেসটা দেন, মাই, হ্যাঁ। আর লাইনগুলোকে ইয়া করে দেন, ব্যাক স্পেস দিয়া একসাথে করে দেন। এখানে স্পেস দেন ফুল স্টপ দিয়ে। এই যে 2 ইয়ার্স এর ওইখানে স্পেস দেন, 2 ইয়ার্স এর পর। রিটাচিং এর জি কই গেল?
তানজিমুলের পরে একটু স্পেস হবে, তানজিমুলের পরে একটু স্পেস হবে ফুল স্টপের আগে, হ্যাঁ নাকি না? তানজিমুলেই তো ভুল দেখাচ্ছে। ওটা ওটা স্পেস না দিলেও হবে স্যার, ওটা ওই যে নামের কারণে ওটা লাল কালি show তাহলে স্পেসটা অফ কমায় দেন, স্পেস ওই যে স্পেস হয়ে আছে ওটা অফ করে দেন। নাম তো স্যার ওই গ্রামারের মধ্যে ইয়া পড়ে না, ওই জন্য ওটা স্যার ডিলিট স্পেস করলে হয়ে যাইতো, হ্যাঁ ঠিক আছে। এবার কন্টিনিউ দেন। 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স হইলে 18 19 20, তাহলে 18 টু 20 দিবেন। স্যার কন্টিনিউ দেব। হ্যাঁ দেন। গ্রাফিক্স ডিজাইনার তো আছেই, আবার কি দিচ্ছেন? হ্যাঁ এখানে উপরে দেন 2018, এখানে দেন 2020, না 21 দিবে। 2018 থেকে 20 পর্যন্ত আপনি কাজ করতেছেন গ্রাফিক্স ডিজাইন প্রফেশনে, এখন তো 21 সালের কেবল শুরু। তো এইখানে দেখেন আপনার কি কি কাজের, ওই যে আপনার একটু আগে যে প্রোফাইল ডেসক্রিপশনে যা যা দিছি এইখানে সেইগুলো অ্যাড করেন। লোগো ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, তারপর ব্যাকডোর ট্রেসিং, ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেন, হ্যাঁ বিজনেস কার্ড দেন, এই যে ফটো এডিটিং দেখা যাচ্ছে, ব্যানার অ্যাড দেন, ফটো এডিটিং দেন, এইগুলো যা যা আছে দেখে দেখে এইখানে দিতে থাকেন, টিক দিতে থাকেন। ফটো এডিটিং। এত নার্ভাস হওয়ার কিছু নাই, একটু রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করেন। মনে করেন কেউ দেখতেছে না, আপনি একাই কাজ করতেছেন। ফটো যে আবার চলে আসতেছেন কেন? স্যার ক্লিক আসছে না কেন? তাইলে আর নিবে না, যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। 2 3 পাঁচটা নিচে। আর নিবে না, 5টা নেওয়া হয়ে গেছে। আলা তোরটা স্যার এদিকে যে অ্যাডোব ফটোশপ দেন, অ্যাডোব ফটোশপ, ফটো এডিট, ওখানে যে গ্রাফিক্স ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ফটো রিটাচ, এই জায়গায় নিচে স্কিল তো সোজা দেওয়াই আছে, স্কিল আবার অ্যাড করবেন কেন? স্কিল এই যে অ্যাড করছেন না আগে একবার, জি স্যার। এই যে দেখেন না নিচে সব অ্যাড করা আছে, কোনটায় কি রকম আপনি এক্সপার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। জি স্যার। আপনি তো অ্যাড করছেন, প্রথমেই তো স্যার অ্যাড এটা করে আসলেন। হ্যাঁ তো নিচে নামেন, নিচে আসেন। এডুকেশনও তো অ্যাড করা আছে। জি স্যার। হ্যাঁ এগুলো তো করছি স্যার, তাহলে নিচে আসেন। এটা নাই বোধহয়। এটা হচ্ছে ইয়ে দিবেন, এলইডিপি লার্নিং এন্ড আর্নিং ওয়েব ডেভেলপমেন্ট, এই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এইটাই স্যার প্রফেশনাল পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট আছে আপনার? না এই সার্টিফিকেশনে পরে এক সময় লার্নিং এন্ড আর্নিং ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাড করে দিয়েন, ঠিক আছে? কত মানে লার্নিং এন্ড আর্নিং এ আপনি যে কোর্স মানে থেকে একটা সার্টিফিকেট পাবেন না, সার্টিফিকেট পাইলে ওই সার্টিফিকেটটা এখানে অ্যাড করবেন। এইখানে স্যার, এইখানে এইখানে অ্যাড স্যার করবেন। আমরা যে স্যার 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিচ্ছি, সার্টিফিকেটটা তো স্যার 2 ইয়ার্স এর পরে হবে, এটা স্যার সমস্যা হবে নাকি? আপনার সার্টিফিকেট আছে 2 বছর পরে আপনি একটা সার্টিফিকেট কোর্স করছেন, এই হচ্ছে আপনার সার্টিফিকেট। আপনি পাস করলে কি মানে পড়াশোনার পরে সার্টিফিকেট দেয়, মানে পড়াশোনা করে পরীক্ষায় পাস করার পরে দেয় না আগে দেয়? পরে স্যার। তাহলে পরে দেয় স্যার। তো সার্টিফিকেট যে সালে দেয় উল্লেখ তো থাকে সেই সালের, কিন্তু তার আগে যে 3-4 বছর পরে আসছেন সেটা কি হয়? কন্টিনিউ। আমরা 20 সাল দেওয়া থাকবে। আমরা তো স্যার ওইটা ধরি না স্যার, আমরা সার্টিফিকেটের পরে স্যার সাধারণত কাউন্ট করি। তাহলে ওইটাই স্যার কন্টিনিউ। ভাই এখানে আপনার কি কোনো সার্টিফিকেট আছে গ্রাফিক্স এর পরে যে সার্টিফিকেট অ্যাড করবেন? আচ্ছা নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট কি আপনার আছে? নাই স্যার। নাই, তাহলে কন্টিনিউ করেন। যেগুলো আপনার নাই সেগুলোর জন্য বসে আছেন কেন? আচ্ছা এইখানে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করলে আপনার প্রোফাইল আরো প্রোফাইলটা 100% হয়ে যাবে। ফেসবুক, টুইটার এইগুলাতে কি অ্যাকাউন্ট করছেন? ফেসবুকে আছে স্যার, টুইটারেও ফেসবুকে আছে। আছে তো হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। এখন পার্সোনাল অ্যাকাউন্ট কি ফাইবারে অ্যাড করবেন? কি করব স্যার, অ্যাড করলে ভালো হবে না? না অ্যাড করলে ভালো হবে না, নিচে যান। তাহলে থাক স্যার। কন্টিনিউ। এত বড় হইছে কি করে, আমি তো এটাই বুঝি না। কন্টিনিউ, হ্যাঁ
তো এখন স্কুলে পাঠানোর দরকার। ইমেল ভেরিফাই করেন, ইমেল ফোন ভেরিফাই করতে চাইলে এখানে ফোন নাম্বার ইমেল দিয়ে, ইমেল তো ভেরিফাইড হয়েই আছে, ফোন ভেরিফাই করবেন। না স্যার, ফোন ভেরিফাই করলে করতে পারেন, ইমেল ভুলে গেলে ফোন দিয়ে রিকভার করতে পারবেন। করবো স্যার। করেন, নিচে ফোন নাম্বার দেন, যে নাম্বারটা সব সময় খোলা রাখেন সেই নাম্বার দিবেন। জি স্যার। স্যার নাম্বার 0 দেওয়া আছে, 1 দিয়ে শুরু করেন, +880 তো দেওয়াই আছে। এখন কি এসএমএস নিবেন না কল দিবে? এসএমএস নেন, কল দিলে দেখা গেল কি কইলো কিছুই বুঝলেন না, পরে তো ঝামেলায় পড়বেন। মোবাইলে মেসেজ যাবে, দেখেন মোবাইলে মেসেজ যাবে, মেসেজ গেলে মেসেজে একটা কোড দিবে, সেই কোডটা এখানে পেস্ট করে দেন। গেছে মেসেজ? জি স্যার আসছে। স্যার হুম স্যার আমি ক্লাসে আছি বাট আমাকে দেখাচ্ছে, একটু আপনি কাইন্ডলি প্রেজেন্ট করে দেন না। আপনাকে কি দেখাচ্ছে? আমাকে নাকি অ্যাবসেন্ট দেখাচ্ছে। প্রতিদিন আপনারাই খুঁজে পায় না? সেটা তো আমি বুঝতেছি না কেন যে এরকম হচ্ছে স্যার স্যার। বিষয়টা অনেক হাস্যকর হয়ে যায়, ভাইয়ারই শুধুমাত্র ফোন দেয়, কাউকে ফোন দেয়নি। উনি আচ্ছা আপনি একটু প্রেজেন্টটা দিয়ে দেন। হ্যাঁ এই যে আপনি ফোন এবার দিছে তো ফোন আমার। দিলে বলেন কি যে আপনি আমার স্যারকে ফোন দেন। স্যার উনি মনে হয় চলে আসছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আসলে প্রেজেন্ট থাকি কেন যে আমাকে এরকম হচ্ছে বুঝতেছি না। আপনার সঙ্গে আমাদের শত্রুতা আছে বুঝছেন, এর জন্য আপনাকে আমরা অ্যাবসেন্ট দেখাই। আপনি আসেন চলে যান, আসেন চলে যান, হয়তো ওরা এসে যখন পায় না তখন আপনাকে ফোন করে। আমি তো স্যার সকাল থেকে ভাইয়া হাসবে। আজকে মনে হয় নাম প্রেজেন্টের পরে আইছিলেন নাসিম ভাই। হ্যাঁ একটু পরে আসছি। নাম প্রেজেন্ট হয়নি আমি আপনার। আপনি যখন ঢুকছেন তখনই আমি আবার পরে আপনারটা প্রেজেন্ট দিয়ে দিছি, ঠিক আছে? হয়তোবা আপনাকে ভিজিট করে পাইনি, যার কারণে এই করছে। আচ্ছা এইখানে একটা কোশ্চেন দিয়ে দেন, সিলেক্ট কোশ্চেনে যান। স্যার আপনার টিউনটা একটু দিন তো, আমার পছন্দ হয়েছে এটা। এটা নেটের থেকে ডাউনলোড করে নিছি, আমার একটা ফোন। ওটা মনে রাখবেন, অ্যানসারটাও মনে রাখবেন, এটা কিন্তু মনে লাগবে। রাখতে হবে আপনার। এখানে আপনি কোন জায়গায় লিখে নেন বা স্ক্রিনশট নিয়ে সেভ করে দিয়ে দেন। দেখেন আগে অ্যানসারটা দেন। ডাক নাম কি তানজি করে ডাকে আপনার নাকি দেখে? আমার নাম দুইটা, রাকিব এবং ওই মিয়া রাকিব হইলো কেন আবার? আমার এইটা নামও। আচ্ছা হোক, আপনি এটা দিলেও সমস্যা নাই, আপনি এটা স্ক্রিনশট নেন। ও যে কেউ কি ডাকলেন ভাই? হ্যাঁ আমি দেখছি ভাই রাকিব। জি ভাই বলেন। ওই যে অ্যাড ব্লক কেমনে করব বলেন না, যে কোথাও ক্লিক করলে আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ওই এক্সটেনশন পাওয়া যায় বিভিন্ন, ক্রোম এক্সটেনশন। কালকে যে স্যার একটা দিলেন এটা নাই, লাইট শট আপনি ডাউনলোড দেন নাই, অ্যাড করেন নাই এক্সটেনশন হিসেবে। ওটা কি হিসেবে দিছিল মানে কালকে তো ক্লাস করছি আমি। ব্রাউজার এক্সটেনশন হিসেবে দিছিল, খালি ওটা স্যার লিংকটাও দিছিল, ক্লিক করিয়ে অ্যাড করলে হয়ে যেত। আপনার কাছে হ্যাঁ আমি করছি। ওই এক্সটেনশনটার লিংক দেন। আচ্ছা পরে দিয়ে দিচ্ছি, থাকেন। নাহলে আপনি এটা লিখে রাখেন ওখানে, আচ্ছা ভাই লিখে নেন, আপনি হাতে লিখে রাখি দেন, দিয়ে ফিনিশ করে দেন। ভাই আপনার নিজ ফ্যামিলি মেম্বারের কারো নাম দেন, আপনার মাতা পিতার নাম দেন, সমস্যা কি? বা আপনার অন্য কোনো নাম থাকলে সেটা দেন। ওই যে রাকিব, এই তানজিমুল কি দিছিলেন প্রোফাইল নেমে? জি, হ্যাঁ মানে আমার সার্টিফিকেটে তানজিমুল উল্লেখ আছে, আর আরেকটি নাম আছে সেটা হলো রাকিব।
কি রাকিব? জি আচ্ছা, এটা মনে থাকবে তো সব সময়? হ্যাঁ, এটা আমার ডাক নাম তো মনে থাকবে, মানে আচ্ছা, তাহলে তাহলে রাকিব বলে তাহলে আমার নাম। তাহলে ফিনিশ করেন। ওকে দেন। হ্যাঁ, কন্টিনিউ। ফিনিশ করেন। কেটে দেন। হ্যাঁ, ফিনিশ। এই যে গিগে চলে আসছে। এখন কি গিগ দিবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ দিবেন? স্যার আমার কাছে তো বর্তমানে কিছুই গিফট মানে গিগ রেডি করিনি। আচ্ছা, যে কোনো একটা দেন, ডিলিট করে পরে আবার দিতে পারবেন, সমস্যা নেই, একটা দেন। আপনি এর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না, ওগুলোর ইয়াগুলো সেভ করা নাই? আছে মানে আফটার বিফোর করা নাই তো। ও ওরে ভাই, ছবি তো লাগবে পরে, আফটার বিফোর পরে, আপনি পরে এডিট ডিলিট করে নতুন করে দিতে পারবেন। গিগ কেমনে দিতে হয় সেটা শেখার দরকার আছে না? তো যেটা শেখার দরকার আছে সেইখানে যান, গিয়ে আপনি এইখানে পরে আসেন। গিগটা করা শিখে নেন স্যারের কাছ থেকে। হ্যাঁ, গিগটা করা আচ্ছা শিখে নেন। স্যার, আমি কি এখন গিগ দিব? ফাইবারে যান। ফাইবারে যান, ফাইবারে যান। হ্যাঁ, এইখানে লিখতে হবে কি, গিগ টাইটেল লিখতে হবে। গিগ টাইটেল কি দিবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। দেন দিলে দেখেন নেয় কিনা। ব্যাকগ্রাউন্ড BACK GRO CK জি স্যার। পরে জি। আর কাটি দেন, GROUND। লিখবো স্যার। রিমুভাল লেখে, স্যার বললো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। REMO আর এম ও এম ও রিমু হ্যাঁ, ভাল VAL জি এ এল। এল ক্লিয়ার স্যার? হুম, ইয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস দেন। দেন নেন লাগে দেন সার্ভিস। আমি স্ক্রিন কেন দেখতে পাচ্ছি না? সার্ভিস দিয়ে স্মুথলি দিয়ে দেন, স্মুথলি বা অ্যাকুরেটলি এই ধরনের একটা I will do background removal service. সার্ভিস বানান মিস্টেক হয়েছে। হ্যাঁ, কি yes, না না না, ঠিক ছিল, ACR VI। এবার হয়েছে? হ্যাঁ, এবার দেন, না না হয়নি, স্পেস দেন। হয়নি, সার্ভিস বানান এখনো ভুল আছে স্যার। আমি কোশ্চেন লেখেন ACR VIC ACR এসিআর VI ভিআই C। সি হুম, তারপর অ্যাপ্রোপ্রিয়েটলি বা অ্যাকুরেটলি যে কোনো একটা লেখেন, লিখবো। স্পেস দেন। স্পেলিং বলে দেন মোস্তাফিজ ভাই, না হলে হবে না। অ্যাকুরেটলি ডবল সি দেন তো, ডবল সি না সিঙ্গেল সি, আমিও বলি অ্যাকুরেট ইউ অ্যাপ্রোপ্রিয়েটলি দেন, অ্যাপ্রোপ্রিয়েটলি দিলে মনে হয় ভালো হবে। দেখেন, এটা দেন, ওটা সহজ হবে আপনার। স্পেস মারেন, সেটা বুঝতে পারিনি এখনো। কাটি দেন, এইটা কাটি দেন, APP এ ডবল পি RO PRI আর আই হুম, আবার হ্যাঁ, AT এটি LY। হ্যাঁ, ঠিক আছে। এরপর ই লাগান, আরেকটা টিল ই হইবে। এইখানে হ্যাঁ,
হ্যাঁ এখন ঠিক আছে না ফুল স্টপ দেন হ্যাঁ গেছে ক্লিয়ার তারপর স্যার সিলেক্ট ক্যাটাগরিতে ক্যাটাগরি সিলেক্ট করেন গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং এখানে দেন কি দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন ব্যাকগ্রাউন্ড স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি করে জয়েন করেন স্যার বুঝে না পাইছি তাহলে ফটো এডিটিং দিয়ে দেন ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন পাইছেন এখানে ফটো এডিটিং দিয়ে দেন ফটো এডিটিং আছে ফটো এডিটিং ইলেকট্রিক আপনি কি এটি বলছেন ওখানে লিখলে মনে হয় সাটা আসবে নাকি স্যার লেখাও তো বোধহয় যাবে জি স্যার মনে হয় লিখলে না লেখা যাবে প্রথম 2-3টে অক্ষর লিখলেই চলে আসবে মনে হয় লেখা যাবে না না লেখার খুঁজে নিতে হবে ওই যে ইয়াটা স্ক্রল বারটা আপ ডাউন করিয়ে খুঁজে নেন বিজনেস কার্ড খুঁজতেছেন কি আপনি ওই যে ফটো এডিটিং আছে তো নিচে নামেন নিচে নামেন যেখানে অক্ষরের সিরিয়াল অনুযায়ী আছে তো বোধহয় পি দিয়ে যেগুলো আছে পি দিয়ে দেখলাম তো কেবল আছে ফটো এডিটিং গেল কই এই যে ফটো এডিটিং আছে দেন এটা দেন নিচে আসেন এডিটিং টাইপ দেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল সিলেক্ট করেন হ্যাঁ তারপর ফাইল ফরম্যাটে আসেন ফাইল ফরম্যাট ওই যে এডিটিং টাইপের পরে ফাইল ফরম্যাট লেখা বাম পাশে বামে এই টিক চিহ্নটার নিচে ফাইল ফরম্যাট হ্যাঁ একটু দেখাচ্ছেন হ্যাঁ জেপিজি দেন পিডিএফ দেন পিএনজি দেন পিএইচডি দেন যা আছে সব দেন অ্যাড করেন র দেন টিটি সবগুলো স্যার দেব স্যার সবগুলো লাগবে না টিআইএফএফ উঠায় দেন হ্যাঁ এবার এইখানে ট্যাগ দেন নিচে সার্চ ট্যাগ এখানে লিখে দেব স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল আসবে দেখেন লিখলেই চলে আসবে ব্যাকগ্রাউন্ড লিখেন BACK GROUND ব্যাকগ্রাউন্ড ওই যে নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখা চলে আসছে ওইটারে সিলেক্ট করেন হ্যাঁ দেখেন ফটো এডিটিং আবার স্যার হ্যাঁ লেখেন এখানে 5টা ট্যাগ দিতে পারবেন ওই যে ফটো এডিট আসছে ফটো এডিট তারপর রিটাচ ফটো রিটাচ লিখতে হবে শুধু রিটাচ লিখলে আসবে রিটাচিং লিখলে আসতে পারে ওই যে এটা আসছিল এখন হ্যাঁ এটা ওকে করে দেন তারপরে দেন হচ্ছে কি দিবেন কাট আউট ইমেজ দেন কাট আউট ইমেজ বুঝতে পারিনি স্যার কাট CUT কাট OUT কাট আউট CUT কাট লেখেন এখন কাট আউট এই যে আউট আছে কাট কাট আউট আউট তারপরে দেন হচ্ছে অ্যাডোব ফটোশপ দেন ওই যে নিচে অ্যাডোবি ফটোশপ আছে দেন হ্যাঁ 5টা হয়ে গেছে 5টা হয়ে গেছে আর নিবে দেখেন আর নেবে না মনে হয় এখানে 5টা না 6টা ওখানে 5টা ট্যাগ ম্যাক্সিমাম ইউজ দা লেটারার্স এন্ড অনলি 5টা ট্যাগই দেওয়া যাবে 5টাই হয়ে গেছে এবার নিচে এসে সেভ
কোন ক্যাটাগরি মিস করে আসছেন? এই স্যার এখানে গিগ টাইটেলস Title can contain letters and numbers. ফুল স্টপ দিয়েছেন না, ওটা তুলে দিতে হবে, ফুল স্টপটা নেবে না, লেটার্স আর নাম্বারস অন্য কিছু নেবে না। ওকে, এবার নিচে এসে দেন, দিলে মনে হয় নিয়ে নিবে স্যার। দাঁড়ান, লোড হচ্ছে, এই তো নেক্সট পেজে চলে আসছে। স্যার এবার বেসিক স্ট্যান্ডার্ড বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজগুলো রেড করতে হবে। এখন আপনি বেসিকে দিবেন হচ্ছে 15টা ইমেজ। জি স্যার বেসিকে দিবেন 15টা, স্ট্যান্ডার্ডে দিবেন 25টা, আর প্রিমিয়ামে দিবেন 50টা ইমেজ। স্যার লিখে দিব। হ্যাঁ, ওই যে নেম অফ ইওর প্যাকেজ দেখেন, বেসিক, তারপরটা জি স্যার স্ট্যান্ডার্ড, তারপরটা লেখেন প্রিমিয়াম। ওই কথাটা লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক স্পেলিং মিস্টেক হয়েছে, স্ট্যান্ডার্ড ডি এ হবে। উপরেই তো লেখা আছে, উপরের থেকে দেখে দেখে লিখতে পারতেছেন না? উপরেই তো লেখা আছে, দেখেন উপরে স্ট্যান্ডার্ড লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার হ্যাঁ, ওইখান থেকে দেখে দেখে দেন, ওইখানে যা আছে সেগুলো দেখেন, দেখে ফলো করে দেন। তারপর ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উপরে এই যে বেসিক এই জায়গায় আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এইগুলা বসান, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই যে চ্যাট বক্সে দিছি, এইটা বসান, বেসিকের পরে ওই যে যেখানে বেসিক লিখছেন, জি স্যার বেসিক নিচের এটা কপি করে নেন। এইখানে দিব স্যার। হ্যাঁ, এই যে বেসিক যে জায়গায় লিখছেন, বেসিক যে জায়গায় লিখছেন, উপরে বেসিক লিখছেন না, বেসিকের করে দেন। নিচেটা এইখানে দিব হ্যাঁ, এইখানে। তারপর স্যার আরে ভাই, উপরের ঘরটা চিনতেছেন না? উপরে বেসিক লিখে আসছেন একটু আগে, সেইখানে যান। এভাবে বেসিকটা কেটে দেন, বেসিক কেটে দেন, বেসিক দরকার নেই, বেসিক তো উপরেই আছে, বেসিকটা কেটে দেন। হ্যাঁ, পরের ঘরে আবার পেস্ট করেন, করে 15টার জায়গায় করবেন হচ্ছে 50টা। এখানে স্যার এইখানে দিবেন 100টা। আচ্ছা, আবার চ্যাট বক্সে যান। হ্যাঁ, চ্যাট পাইছেন, নিচের লেখাটা কপি করে নেন।
এখানে দেবো স্যার? হ্যাঁ দেন, এখানে দেন। পরেরটা তো একই দেন, তারপরেরটা তো একই দেন। স্যার এটা রিমুভিং দেওয়া লাগবে স্যার। এই জায়গায় রিমুভ BEING দেন, এর পরে ING দেন। আরে ছোট হাতের লেখেন রে ভাই, আবার ক্যাপস লক ওপেন করে রাখছেন কেন? ইটা কাটি দেন। VING, রিমুভ VING দেন। কেটে দেন, কেটে দেন। আইএনজি যোগ করতে হলে ই কাটি দেন। ডেলিভারি টাইম সবটা আনলিমিটেড করে দেন। আনলিমিটেড? হ্যাঁ নিচে দেখেন আনলিমিটেড আছে। ও সরি, এটা প্রথমটা ডেলিভারি দিবেন হচ্ছে 1 ডে, দ্বিতীয়টা দিবেন 2 ডে, আর 3 নাম্বারটা দিবেন হচ্ছে 4 ডে, 4 ডে অথবা 5 ডে। এবার রিভিশন দিবেন আনলিমিটেড সব। নিচে যান, আনলিমিটেড আছে, নিচে একদম নিচে নেমে যান। হ্যাঁ সবগুলো আনলিমিটেড করে দেন। ইমেজ দিবেন হচ্ছে আনলিমিটেড। সোর্স ফাইল সবগুলো টিক করে দেন, সোর্স ফাইলের ঘরে সবগুলো টিক করে দেন। হ্যাঁ তারপর হাই রেজুলেশন টিক করে দেন। হ্যাঁ কমার্শিয়াল ইউজও টিক করে দেন সবগুলা। আচ্ছা এবার হচ্ছে রেটে এসে প্রাইস প্রথমটাতে $5, ডলার সাইন তো আছে, ওর সঙ্গে 5 অ্যাড করেন। হ্যাঁ পরেরটাতে $20, এই $20 দেন। স্যার রিভিশনের তাহলে আনলিমিটেড দিলেন, এটা তো স্যার বুঝতে পারলাম না। তারপর একটা $40 দেন। আচ্ছা এবার আপনাদের বুঝাই দিচ্ছি, উপরে যান। এখানে হচ্ছে বেসিকে আপনি 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, রিমুভিং ব্যাকগ্রাউন্ড ফর সিম্পল 15টা ইমেজের সিম্পল ইমেজ। আপনি চাইলে স্যার ওয়ান ডে ডেলিভারি। আরো মানে ডিরেক্ট ইন্ডিকেট করে দিতে পারেন, সিম্পল ইমেজ না দিয়ে জাস্ট প্রোডাক্ট ইমেজ দিতে পারেন। এখানে কেটে প্রোডাক্ট ইমেজ করে দেন, মানে 15টা প্রোডাক্টের ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন $5। 50টা প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন কত $20। জি স্যার। 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন $40। এই হচ্ছে এইখানকার তারপর ওইটা বুঝছি স্যার। প্রথম বেসিকটা দিবেন 1 দিনে, স্ট্যান্ডার্ডটা দিবেন 2 দিনে, প্রিমিয়ামটা দিবেন 4 দিনে ডেলিভারি। আচ্ছা রিভিশন, এখন এই যে একদিনে যে 15টা ইমেজ ডেলিভারি দিয়েছেন, দেওয়ার পরে কিছু মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, এখন ক্লায়েন্ট বলতেছে রিভিশন করে দিতে। এখন আপনি যদি একটা রিভিশন দেন তো সে একটার বেশি রিভিশন আপনাকে দেওয়াইতে পারবে না, এর জন্য রিভিশনটা আমরা আনলিমিট করে দিলাম, যে সে রিভিশন চাইবে আমি রিভিশন দিতে পারবো, করে দিতে পারবো। আচ্ছা তারপরে রিভিশন অফ ইমেজটা হচ্ছে রিভিশন, যে কয়টা ইমেজের রিভিশন দিতে হবে, কয়টা ইমেজ কারেকশন করে দিতে হবে, সেইটার সংখ্যাটা আমরা 15টা ইমেজের কাজ করতেছি, সে চাইলে 15টা ইমেজই আমার কাছ থেকে রিভিশন করে নিতে পারবে, এর জন্য আমি আনলিমিটেড করে দিলাম, যে কোনো লিমিট নেই। জি স্যার। আচ্ছা তারপরে তাকে সোর্স ফাইল দিতে হবে, মানে যে ফাইলটাতে যে আমরা ফটোশপে কোনো ছবি ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেই, মানে র ফাইল, সোর্স ফাইলটা তাকে দিতে হবে। এটা প্রত্যেকটাই আমরা সোর্স ফাইল দিব, সেটাই আর কি আমরা কমিটমেন্ট বদ্ধ হইলাম আর কি,
এটা একটা অঙ্গীকার জি, স্যার। নামার মতো যে আমি এই সার্ভিস গুলা দিব, এইখানে আপনি অঙ্গীকার করতেছেন। সোর্স ফাইল দিবেন, হাই রেজুলেশন ফাইল যেটা, সেটাও আমরা সবাই হাই রেজুলেশন ফাইল দিব। তারপরে কমার্শিয়াল ইউজের জন্য যে সাইজ গুলা লাগে এগুলা কেউ নেয় না, করায়ও না, তো এগুলা দিয়ে রাখলে ভালো হয়, তাহলে কি হলো কাজটা দিয়ে পাইতে সুবিধা হয়। জি স্যার। হুম। এবার নিচে এখানে চলে কিছু নিচে চলে আসেন। বেসিকটা বাদ দেন, বেসিকটা বাদ দেন, বেসিক তো একদিনেই আপনি করে দিবেন, এর থেকে আর কমে কি করবেন? স্ট্যান্ডার্ডটাতে যান। এটা তো 2 দিন সময় দিছেন না? জি স্যার। আচ্ছা, এখন এইখানে দেন একদিন, ওয়ান ডে সিলেক্ট করেন। এরপরে যে এখানে এক্সট্রা অ্যাড করবেন কয় ডলার, $5 দেন বা $10 দেন। মানে একদিনে যদি আপনি 50টা ইমেজ করে দেন তাহলে $20 2 দিনে করে দিতে চাইছিলেন, একদিনে করলে এক্সট্রা কয় ডলার নিবেন? $10 দেন। $10 দিলে দিবে না আপনাকে, $5 করে দেন, $10 দিবে না কেউ। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনি এক্সট্রা, এই যে 100 ইমেজ 4 দিনে, সেটা যদি 2 দিনে করে দেন, সিলেক্টে যান। জি স্যার। এটা 4 দিন দেওয়া আছে। তাই এটা 2 days করে দেন, 3 days। 2 দিনে যদি করে দেন তাহলে এখানে কয় ডলার দিবেন? $15 অ্যাড করেন। এখানে রিভিশনের কোনো চার্জ নেব না, আমরা নিচে চলে আসি। এই টিকগুলো উঠায় দেন, টিকগুলো উঠায় দেন, ওই যে অ্যাডিশনাল রিভিউর সামনে টিক হয়ে আছে না, ওই টিকগুলো উঠায় দেন। বামে 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 টিক চিহ্নটা, হ্যাঁ, এগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, এবার সেভ এ যান, কন্টিনিউ করেন। এবার ডিসক্রিপশন দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ডিসক্রিপশন, এইখানে ডিসক্রিপশন রেডি করতে হবে। এটা স্যার গিগের ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে হচ্ছে গিগের ডিসক্রিপশন। আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি একজনের অ্যাকাউন্ট থেকে কপি করে, ঠিক আছে? আপনি এটা এটা ডিলিট করে দিবেন। পরবর্তীতে হ্যাঁ, এটা গিগ রাখবেন না, বা এটাকে চেঞ্জ করে ডিলিট করে নতুন করে দিবেন, কিন্তু কিভাবে দিতে হয় এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে না এখন। নেন, এই যে জি স্যার। বক্সে দিয়ে দিছি, এটা নিয়ে নেন কপি করে। স্পেস দেন কমা ক্লিয়ার করতেই হয়ে যাবে। ওরে ভাই, কমার পরে স্পেস হয়, কমার আগে স্পেস হয় না। কমার পরে এই ফটোর সামনে দেন, রিমুভালের পর কমা আছে, হ্যাঁ, বাস হয়ে গেছে। লাইন গুলো অ্যারেঞ্জ করে নেন নিলে। হ্যাঁ, বাকিটা কপি করে নেন। কোথায় কপি করব? ইসে যান, ইসে যান, চ্যাট বক্সে যান, পরেরটুকু কপি করেন। পুরোটা কপি করেন তো? জি স্যার। ওয়েলকাম টু সি মাই গিফট, এখানে স্টপ দেব। ওয়েলকাম টু সি মাই গিগ, এইখানে ফুল স্টপ দিবেন। দেওয়া যাবে, দেন দেন এক্সক্লামেশন দেন। চিহ্ন দিতে পারেন বা ফুল স্টপও দিতে পারেন। হ্যাঁ, এবার এই যে লাইনের ভিতরে যে গ্যাপ গুলো আছে এগুলা কমান, একটু সুন্দর করেন, লেখাগুলোরে পাশাপাশি নিয়ে আসেন, হ্যাঁ, করে সাজান। এখানেও তাহলে শেষে ফুল স্টপ দেন। শেষ
এই যে প্লিজ লেট মি নো দ্য হুম। ফরম্যাট ইউ ওয়ান্ট, এটা হবে আলাদা লাইন, এটা আলাদা একটা সেন্টেন্স, এটা ওটা সেকেন্ড প্যারা নিচে নিচে থাকবে, নিচে একটা নতুন লাইন প্যারাগ্রাফ। করেন। হ্যাঁ, এটাকে আলাদা করে সাজান। এগুলো যদি এখনো সাজানো শিখেন নাই। আরো একটা স্পেস ইয়ে দেন, ইন্টার দেন, ইন্টার দেন। হ্যাঁ, উপরে ওঠেন তো, স্ক্রল করি, লাইনগুলো এলোমেলো আছে বোধহয়। ও না, আর তো উপরে লাইন নেই আপনার। হ্যাঁ, এইগুলো এবার ঠিক কি আছে। করতে হয়, নোটপ্যাডে এই যে টেক্সট ডকুমেন্ট আছে এখানে নিয়ে সুন্দর করে সাজাইতে হয়, সাজানোর পরে তারপরে এই প্যারাগ্রাফটা গ্যাপ রাখেন, প্রথমে সিটে বড় হাতের করে দেন, কাট আউট ইমেজ। এগুলো নোটপ্যাডে কাউন্ট সুন্দর রিমুভাল, করে ফটো কাউন্ট সুন্দর করে রিমুভ, ফটো এডিটিং। স্যার উপরে ইয়ে গেলে স্যার কি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও রিমুভাল করে দেন তাহলে। ভার্ব সে কেমন হয়েছে, শেষে ভার্ব হবে না, রিমুভাল দেন, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ডাবলিং হয়ে গেছে স্যার, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে কোনো একটা দিলেই হতো। স্যার রিমুভাল আর একটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, দুইটা এক জিনিস না তো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর একটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে ঠিক আছে, রিমুভটাকে স্যার রিমুভাল বানাইতে হবে স্যার, তাহলে রিমুভ শেষে তো স্যার ভার্ব হবে না, ভিএল করে দেন। বিএল করেন, এ কাটে ই কেটে এ করেন, হ্যাঁ বিএল, হ্যাঁ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। যার প্রোফাইলে যার ইয়াতে ছিল তার ভুলে ছিল স্যার ওই অবস্থায়। ব্যাকগ্রাউন্ড এন্ড শ্যাডো রিফ্লেকশন, ঠিক আছে এগুলো। এদিকে ঠিক আছে। হ্যাঁ, you will manually select and crop the object to get sharp and refined edges. I usually deliver images in transparent PNG, যে PNG এর পর কমা দেন, নাহলে থাক PSD format to be given in white background, and এর সামনে না, PNG এর পর এন্ডায় তো কাজ করতেছে আপনার একটা, PNG এর পর কমা দেন। স্যার White background, please let me know the format you want. হ্যাঁ ঠিক আছে, এরপর আবার চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে আরো দিছি দেখেন। এত বড় ডেসক্রিপশন, হ্যাঁ বিগের। হ্যাঁ আমারে সহ কপি করে নিয়ে যান। হ্যাঁ কন্ট্রোল সি দেন। নিচে দিব। হ্যাঁ 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 এই যে এটা ঠিক আছে, সার্ভিস উল্লেখ করবে লাগবে। হ্যাঁ এই যে যে মাঝখানে যে গ্যাপটা পড়ে গেছে, গ্যাপটা কমান, মাই সার্ভিস। হ্যাঁ হ্যাঁ এবার নিচের লেখাগুলো একটু উপরে নিয়ে আসেন, গ্যাপটা কমান, মাঝখানে এই যে একটা গ্যাপ পড়ছে, এই নিচের লেখাগুলো হ্যাঁ একটু এক লাইন গ্যাপ দেন। সার্ভিসের পর এক লাইন গ্যাপ, মাই সার্ভিসের পরে Enter দেন। গ্যাপ দিয়ে করেন, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ সেটা যাব। গ্যাপ দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এইখান থেকে আপনি চাইলে একটা করে ইন্টার দেন, সবগুলোতে একটা করে ইন্টার দেন। আচ্ছা এবার সার্ভিসের পরে যে সার্ভিসগুলো আছে এই সবগুলোরে সিলেক্ট করেন, সার্ভিসের ভিতরে যে জিনিসগুলো আছে মাই সার্ভিসের পরে সব সিলেক্ট করেন, না নিচে নামেন। আর আছে না ওই যে বি লেখা দেখছেন উপরে বি, হ্যাঁ বোল্ড করে দেন। বিতে ক্লিক করছেন? হ্যাঁ আচ্ছা এবার চ্যাট বক্সে আরেকটা দিছে, এটা নেন। ফিচার থেকে কপি করেন, হ্যাঁ ফিচার। এন্টার দেন, আরেকটা দেন এন্টার, এক লাইন। হ্যাঁ এবার পেস্ট করেন।
1200 ক্যারেক্টার লিখতে পারবেন, কেবল হইছে 759 ক্যারেক্টার। চাইলে আরো বাড়ানো যায় না? যাবে স্যার, এটার বিশাল স্পেস স্যার। হ্যাঁ, প্রোফাইল এখানে এইবার এই যে ফিচার গুলোকে সিলেক্ট করে বোল্ড করে দেন। এই যে দেখেন এই জায়গায় একটা ওই যে উপরে বাতির মতো দেখা যাচ্ছে, বি এর পরে আই আছে, তারপরে একটা বাতি আছে দেখেন। স্যার এটা ঠিক করে দিই। হ্যাঁ, দেন। সব সিলেক্ট করে না? হ্যাঁ, সিলেক্ট করে নেন। এই যে ফিচারের নিচে এগুলো সিলেক্ট করে আর বাতিতে যান, ক্লিক করেন, দেখেন কি হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এবার নিচে যান, সেভ স্যার কন্টিনিউ। যখন আমি চেঞ্জ করব এগুলো পুরোপুরি চেঞ্জ করে দেব? আপনি এই গিগটা আর এডিট করবেন না, আপনি এই গিগটা ডিলিট করে দিয়ে নতুন করে গিগ দিবেন। সবাইকে দেখানোর জন্য আজকে এইটা করা। আপনি সেভ এন্ড কন্টিনিউ নেক্সটে যান করেন। কোশ্চেনটা হচ্ছে স্যার এফে কেউ দিতেই হবে। দেন একটা কোশ্চেন দেন। কি কোশ্চেন অ্যাড করবেন বলেন? মুস্তাফিজুর ভাই বলুন। জি ভাই, বলেন কি দেওয়া যায়? কি বলছে এরা? অ্যাড questions to help buyers provide you with exactly what you need to start working on their order. Your At first submit your required. project description, work description. Request necessary details such as dimensions, background, guidelines. অর্থাৎ কি ধরনের উনি দিবে স্যাম্পলের, এই ধরনের একটা কোশ্চেন করতে পারেন। একটা কোশ্চেনটা বলে দেন, বানান সহ বলে দেন। মুস্তাফিজ ভাই, ওনার তো আবার বানানে স্পেলে সমস্যা, একটু বানান সহ। Add all the information you need from buyers to get started. Add a question required. Your questions. দরজাটা দিয়ে নেন, আমি ভিডিও শব্দ চলে যাবে। নিয়ে নিছে তো? হ্যাঁ, নিয়ে নিছে। এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। মাস্টার সমস্যা গ্যালারি, গ্যালারিতে এখানে ওই যে জুতার যে আফটার বিফোর করছেন ওইটা এনে বসান। এরকম তিনটা ইমেজ দেন। যে কাজগুলা করছেন এইখান থেকে দুই একটা কাজ এনে বসান। হ্যাঁ, এখান থেকে এই যে ক্যাপের ছবি দুইটা একটা ছবি, হ্যাঁ এখান থেকে এই মাস্ক, তারপরে ক্যাপ এটা নেন, আর একটা প্রোডাক্ট নেন। এই তিনটা নিলেই তো। মাস্কটা নেন। স্যার একবারে নিয়ে আসতে হবে সবকিছু? না, একটা একটা করে। ব্রাউজে, হ্যাঁ, দিয়ে ওপেন করেন। ওপেনে ক্লিক করেন। ওই ছবিতে ক্লিক করবেন কেন ভাই? ওই যে নিচে দেখেন ওপেন লেখা আছে নিচে। হ্যাঁ, নিচে আসেন, সিলেক্ট করা অবস্থায় এখানে ওপেন করেন। আমার মনে হয় ইমেজের সাইজ ঠিক করা নাই, এর জন্য ওপেন হচ্ছে না। 500। স্যার এটা উনি ভিডিওতে দিচ্ছে, এটা ভিডিওতে কখনোই নিবে না। ও, ভিডিওতে দিচ্ছে? জি স্যার, এই যে ফটো উনি ভিডিওতে দিচ্ছিল। তারপরেও সিলেক্ট করতেছেন, ফাইল সিলেক্ট করা নাই। না, ফটোশপ ওপেন করেন। ফটোশপ ওপেন করে এগুলাকে 570, ওই যে 550 বাই 370 সাইজে কাটতে হবে। ফাইল নেমে স্যার সংখ্যা বসানো স্যার, ওই জন্য বোধ হয় নিচ্ছে না। ফাইল নেমটা ঠিক করতে হবে। না, ফটোশপ ওপেন করেন। 555 ওগুলো। এর ব্রাউজারে ক্লিক করেন, ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপ। হ্যাঁ, নিচে আসেন, দেখেন কোন জায়গায় আছে।
আপনার নামে কোনটা আছে? তানজিম, হ্যাঁ, এটাকে ওপেন করেন, সিলেক্ট করে ওপেন করেন। চলে আসছে? জি স্যার। আচ্ছা, এরকম ভাবে 3টা, এখানে আরো 2টা ছবি অ্যাড করতে পারবেন। নিচে যান। আরে ভাই, ছবির তো সাইজ করা লাগবে, লাগবে না একই ছবি বারবার দিবেন? আচ্ছা, একটা ছবি থাক, একটা ছবি থাকলেও গিগ চলে, ক্যান্সেল করেন, আর লাগবে না। এবার নিচে আসেন, নিচে। এটা পিডিএফ এর সাইজ কত আছে? ওপেন করেন তো দেখি। এখান থেকে দেখেন তো, এই যে মাস্কের ছবিটা নিলে আসে কিনা। আসছে। এটা পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে, ফটোশপে যান। এখন এই যে উপরের লেয়ারটারে ডিলিট করেন, উপরের লেয়ারটা ডিলিট করেন, লেয়ার 1টারে ডিলিট করে দেন। আস্তে আস্তে। এবার ওই যে জুতার কালার কারেকশন করে রাখছেন না, সেইখানে যান। এইখান থেকে না, এটারে মিনিমাইজ করেন, ফটোশপ মিনিমাইজ করেন। হ্যাঁ, ব্রাউজারও মিনিমাইজ করে দেখেন জুতার হ্যাঁ, এই ছবিটারে ধরে এনে ফটোশপের উপরে ছাড়েন। ছাড়েন। হ্যাঁ, ওকে দেন। এবার ওই যে ফাইলে যান, সেভ অ্যাজ, সেভ ফর আছে নিচে, দেখেন তো সেভ ফর। এক্সপোর্ট আছে, এক্সপোর্টে যান। জি স্যার। এক্সপোর্টে যায় সেভ ফর ওয়েবে যান, সেভ ফর ওয়েব। হ্যাঁ, জি স্যার। ক্লিক করেন। এইখান থেকে ওই যে উপরে দেখেন যেখানে জিআইএফ, ওইখানে পিডিএফ করে দেন ডান পাশে। হ্যাঁ, পিডিএফ আছে এখানে। পিএনজি নাই স্যার, পিডিএফ। পিডিএফ নাই, ক্যান্সেল করে দেন, এটাকে ক্যান্সেল করেন। নিচে আসেন, নিচে ক্যান্সেল আছে, নিচে নিচে। আচ্ছা, সেভ অ্যাসে যান তো, সেভ অ্যাসে গেলে পিডিএফ আছে, নির্ঘাত পিডিএফ। সেভ অ্যাসে স্যার পাবে, স্যার সেভ অ্যাসে পাবে। হ্যাঁ, সেভ অ্যাসে যান, ডেস্কটপ সিলেক্ট করেন। হ্যাঁ, এবার দেখেন এখানে পিডিএফ লেখা আছে, কই? পিডিএফ এই যে ফটোশপ। হ্যাঁ, ফটোশপ পিডিএফ এ সিলেক্ট করেন। হ্যাঁ, এটার নাম দেন, একটা নাম দেন। তানজিম তো একটা দিছেন, আর একটা নাম দেন। স্যার সংক্ষিপ্ত টান দিলাম। ওকে, দেন দেন দেন, সেভ করেন। হ্যাঁ, সেভ পিডিএফ। সেভ। ইয়েস। ইয়েস, সেভ হইছে, দেখেন আগে ডেস্কটপে সেভ হইছে কিনা দেখে নেন। জি স্যার। হইছে, এবার যান ব্রাউজারে যান, ফাইবার যেখানে আছে ওখানে। ব্রাউজে যান, দেখেন পিডিএফ ফাইলটা কই আছে। হ্যাঁ, এটা সিলেক্ট করে ওপেন দেন। 2 MB এখানে সাইজ দেখাচ্ছে স্যার। সাইজ বড় হয়ে গেছে, সাইজ ছোট করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি ওই যে উপরে আচ্ছা, তাইলে ফটোশপে যান, ফটোশপে যান। আচ্ছা, এটারে জেপিজি সেভ করেন, জেপিজি। হ্যাঁ, এখানে ওই যে তানজিম 11 দিয়ে দেন বা অন্য কিছু দেন একটা, ঠিক আছে, টিএ দিয়ে সেভ করতে পারেন। হ্যাঁ, এবার ব্রাউজার ফাইবারে, এই যে উপরে যে ছবি অ্যাড করা যাবে 3টা, ওইখানে আরেকটা ছবি অ্যাড করে দেন। হ্যাঁ, এখানে তো পিডিএফটা যখন আমরা সেভ করব তখন আমরা 2 এমবি ভিতরে ফাইল সেভ করব, ঠিক আছে, করে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এবার নিচে আসেন, আরো নিচে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে ওই যে
হ্যাঁ প্লিজ কনফার্ম করে দেন। হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। এখানে নিচে আসেন, দেখেন পাবলিশ ইওর গিগ আছে নিচে নিচে। হ্যাঁ সেভ সেভ করেন, সেভ করেন। স্যার ইয়েস নো। ফিল আপ করতে হবে। আরে ইউএসএ পারসন নো দেন, নো নো নো। আপনি ইউএসএ পারসন নো। হ্যাঁ সেভ করেন। ক্লোজ। এবার পাবলিশ করেন, পাবলিশ গিগ। আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। এই যে উপরে যে দেখেন একটা লিংক দেখাচ্ছে না, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউ জি স্যার। ইউর গিগ ইজ নাও লাইভ। উপরে দেখেন এই এই তিনটা আইকনের উপরে একটা বক্স দেখাচ্ছে না, ওই বক্সের ভিতরে হচ্ছে আপনার গিগের লিংক আছে, ফাইবার লিংক। স্যার এটা এখানে লিংক আছে। আপনি এখন যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন, টুইটারে, ফেসবুকে, লিঙ্কডইনে। স্যার পরবর্তীতে আমি এই লিংকটা কোথায় পাবো? পরবর্তীতে লিংক কোথায় পাবেন? আপনার প্রোফাইল লিংকের জন্য হচ্ছে এই যে প্রোফাইলের ছবির উপরে ক্লিক করেন, ডান পাশে যে ছবি দেখতে পাচ্ছেন। প্রোফাইলে ঢুকবো? ওই যে দেখেন আপনার গিগ চলে আসছে, পাইছেন? জি স্যার। ওই যে গিগের উপরে দেখেন ডান পাশে কর্নারে শেয়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন? আপনার গিগের ইমেজে গিগের ইমেজে। জি স্যার। হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ ওই যে জি স্যার। কপি লিংক, এইখান থেকে হচ্ছে আপনার গিগ লিংক কপি করতে পারবেন। আচ্ছা। আর এই যে উপরে যে, হ্যাঁ এটা কেটে দেন। আর উপরে এই যে ব্রাউজারে যেখানে আমরা www. লিখি, এখানে এই যে fiverr.com/তানজিমুল এই পর্যন্ত কপি করে যদি কেউ আপনার প্রোফাইল লিংক চায়, শুধু এই তানজিমুল পর্যন্ত দিবেন, কোয়েশ্চেন মার্কের আগ পর্যন্ত, কোয়েশ্চেন মার্কের পরের টুকু দিবেন না। ঠিক আছে। কোনটুক দিবেন বলেন তো? কপি করেন, কপি করে চ্যাট বক্সে দেন, এটা চ্যাট বক্সে পাঠান, কোয়েশ্চেন মার্ক বাদে এল পর্যন্ত, এল তানজিমুল। হ্যাঁ কপি করেন। হ্যাঁ বাকিরা এই লিংকে ঢোকেন তো, দেখেন তো দেখা যায় কিনা, সব ঠিক আছে কিনা। স্যার তানজিমুলের এলটা আসে নাই স্যার। হ্যাঁ এটা আছে না স্যার। হ্যাঁ এবার আছে। সবাই তানজিমুলের লিংকে একটু ঢুকেন, যাদের সামনে কম্পিউটার আছে ঢুকে দেখেন প্রোফাইলে দেখা যায় কিনা।